আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন আপনারা? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। আজকে হচ্ছে বীজগণিতের একটা ম্যারাথন ক্লাস হবে। আজকে আমরা বীজগণিতিক সূত্রাবলী, এই বীজগণিতিক সূত্রাবলীর অনেক অঙ্ক করবো। এই যে এরকম এরকম টাইপের অনেক অঙ্ক চলবে। হ্যাঁ, কঠিন সহজ সব মিলায় মিলায় ঝুলায়, হ্যাঁ, যত টাইপের কোশ্চেন আসতে পারে এখান থেকে আমরা করব। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে বর্গের সূত্র দিয়ে। প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? বর্গের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে, যেগুলো নিয়ে আমাদের আসলে মেইন পড়াশোনা প্রথমত। আচ্ছা, বর্গ রিলেটেড প্রথমত আমাদের কি কি সূত্র আছে আপনারা সবাই মোটামুটি জানেন। যে সবচেয়ে কমন যে সূত্রটা দিয়ে আমরা স্টার্ট করি সেটা কি বলেন? সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এইটা সূত্র দিয়ে আমরা স্টার্ট করি। এই সূত্রগুলো কিভাবে আসছে, মজা করে কিভাবে করে মনে রাখতে হয়, এগুলো সবগুলো প্রসিজিওর আমার এই পেজে চ্যানেলে দেয়া আছে। তো সেইটা আপনারা নিজেরাই করতে পারবেন, সেটা ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা সলভের দিকে যাব। তাও আমরা সূত্রগুলো আগে লিখি। এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে তার 1 নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো অথবা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, আবার এ প্লাস বি হোল স্কোয়ার এর মান আবার এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়েও বের করা যায়। এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়েও, সেটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে যদি আমরা বের করতে চাই তাহলে সূত্রটা আসে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে এ প্লাস বি হোল স্কোয়ার 4ab পরিমাণ বড়, তাই এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, প্লাস 4ab। ঠিক আছে, তাহলে যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া থাকবে 2ab যোগ করে দিলেই এ প্লাস বি হোল স্কোয়ার পেয়ে যাব। কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে তাহলে কিন্তু 4ab বিষয় চলে আসবে। মোটামুটি আমরা সবাই এটা জানি। ওকে, এর পরের কাহিনী হচ্ছে যে আমরা যদি বলি এ মাইনাস বি হোল স্কোয়ারের কাহিনী, এইটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের কোন সূত্র আছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার যদি আমরা এ প্লাস বি দিয়ে লিখি তাহলে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে এখানেও দেখেছেন 4ab ডিফারেন্স। তার মানে এটা ছোট, এটা হচ্ছে বড়। বড়টা থেকে 4ab মাইনাস করে দিলেই এ মাইনাস বি হোল স্কোয়ার চলে আসে। তো এগুলো তো মনে রাখা, সূত্র প্রমাণ সব আমার এই পেজে দেওয়া আছে না, এগুলো দেখে নিব। কিন্তু আমরা আসলে সুন্দর মতো করে আমরা কিন্তু অঙ্ক যেহেতু করা শুরু করব একটু পরেই। তো এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন যে এইখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা দুইটা ভাবে করে আমরা লিখতে পারবো। সেটা কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি উপরেরটা দিয়ে লিখতে চাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 2ab এই পাশে চলে আসলে আমাদের আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আসবে 2ab। আবার যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লিখতে চাই, এই মাইনাস 2ab এই পাশে চলে আসলে আমাদের আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এগুলো আমরা লিখতে পারি। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটিভাবে করে এই কয়েকটা সূত্র শেখার পরে আমাদের আরও একটা সূত্র কি আছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা সবারই জানা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আবার আরও একটা সূত্র আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বলা হয়। সেটা কীরকম দেখেন, আমি এইটা খেয়াল করেন যে আমি যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে প্লাস 2ab মাইনাস 2ab কাটা যাবে, 2a স্কোয়ার হবে 2b স্কোয়ার হবে, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তার মানে এই পাশে কি থাকবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটুক বোঝা দরকার, মানে একবারে সূত্র ঝাড়া মুখস্থ না করে এইটুক বোঝা দরকার। এই দুটো যদি আমরা যোগ করি, এ স্কোয়ার মিলে 2a স্কোয়ার, বি স্কোয়ার মিলে 2b স্কোয়ার, আর 2ab মাইনাস 2ab প্লাস 2ab কাটা গেল, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমাদের আসবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা। এবং এইখান থেকে অনেক সময় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও কিন্তু লিখে ফেলি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2।
এটাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র। এবং এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে অনেকটা মিল আছে, অনেকটা মিল আছে, সেটা হচ্ছে 4ab সূত্র। সেটা কি? জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, প্লাসের জায়গায় মাইনাস হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাই যদি এ বি এর সূত্র আকারে লেখা যায় তাহলে বাই 4 হয়ে যাবে। 4টা যদি স্কোয়ারের ভিতরে ঢুকে যায় তাহলে 2 এসে যায়, তাই এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার। এই হলো আমাদের নর্মাল বর্গের সূত্র। নর্মালি আরও আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca পড়বো আমরা, পরে পড়বো। আসি তো আমরা বর্গের সূত্র আগে আমরা যেহেতু শিখছি, তা বর্গের সূত্র দিয়ে আমরা বর্গের অঙ্ক আগে করে ফেলবো, ঘন পরে, আগে বর্গের সূত্র দিয়ে বর্গের অঙ্ক আমরা করতে থাকি। ঠিক আছে, সবচেয়ে সহজ দিয়ে শুরু, সহজ দিয়ে শুরু। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেয়া আছে, এক্স ওয়াই এর মান দেয়া আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বের করতে হবে। সবসময় একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে এই আলাদা আলাদা স্কোয়ার এর সাথে হোল স্কোয়ারের সম্পর্ক সবসময় হচ্ছে 2ab সম্পর্ক, সবসময় 2ab সম্পর্ক। আলাদা আলাদা স্কোয়ারের যে যোগফলটা আছে সেইটার সাথে হোল স্কোয়ারের সম্পর্ক হচ্ছে 2ab সম্পর্ক। আর যদি দুইটা হোল স্কোয়ার থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, তাদের সম্পর্ক হচ্ছে 4ab সম্পর্ক। আচ্ছা, সহজ কথা, তার মানে এই এ প্লাস বি হোল স্কোয়ারের যে প্রথম সূত্রটা আছে সেটা কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান তো দেয়াই আছে, আবার এক্স ওয়াই এর মানও দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 8 দেওয়া আছে, আবার এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। তার মানে 8 প্লাস 7 দ্বিগুণী 14। তাহলে অ্যান্সার কত আসবে? একটু কমেন্ট করেন, অ্যান্সার কত? অ্যান্সার কত আসে? তাড়াতাড়ি কমেন্ট, ধুমধাম। রাইট, অ্যান্সার আসছে 22। তার মানে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 22। ইজি। মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মানটা দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মান তো 8 দেওয়া আছে, 8 আর 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর মান তো দেওয়া আছে 7, তাহলে 2 ইন্টু 7 মানে কি? 14। পারবো, ইজি, ক্লিয়ার, বুঝেছি। ওকে, চলে আসেন। এবার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? আচ্ছা বলেন, এ মাইনাস বি হোল স্কোয়ার এইটার সূত্র আমরা কি জানি? আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কিন্তু বি স্কোয়ার, তাই না? এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে। তার মানে কি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাবো, সেখান থেকে 2xy বাদ দিব। বলেন তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত দেওয়া আছে? 18 দেওয়া আছে, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7, তার মানে কত আসে? 18 মাইনাস 14 মানে কত? 4, তাই না? আপনারা একটু ধুমধাম, হ্যাঁ, সহজ অঙ্কগুলো তাড়াতাড়ি করে করতে থাকবেন, তাড়াতাড়ি। খুবই ইজি, তাই না? এগুলো কিন্তু যে কোনো সূত্র। এখন কেউ বলতে পারে স্যার আমি আরও তো সূত্র আছে, ওইটা কেন প্রয়োগ করলাম না? হইতে পারে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা প্রয়োগ করলাম না কেন? কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের মানই তো দেওয়া নাই, আমি ওই সূত্র কীভাবে প্রয়োগ করব? তাই না? দেওয়া তো নাই, মান তো দেওয়া থাকতে হবে আমার। তো আমি যদি আরেকটা সূত্র প্রয়োগ করি, সেই মান কি আমার দেয়া আছে? মানে কিসের মান দেয়া আছে তার উপরে আপনি সূত্র প্রয়োগ করবেন, তাই না? আপনি ওই যেমন এইটার কথাই আমি যদি বলি, দেখা যাচ্ছে না? এটা দেখা যায়, ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? এটা তুমি দেখি, এটা আমার কি আসছে? ওকে, আচ্ছা দেখা যাচ্ছে, দেখা কি যায়? এটা তো লাইভ আর সময়ের জায়গায় কি কাটা চলে যাচ্ছে নাকি? একটু খেয়াল করি। আচ্ছা, কি রাখি, এটাকে একটু নিচে নামাই, কি বলেন? একটু নিচে নামাই দিই, ওকে।
হ্যাঁ ওকে, দেখেন এখন দেখেন এখানে বলেছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে, এবং সেখান থেকে এক্স ওয়াই এর মানও আবার দেওয়া আছে। সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা কীভাবে বের করব? দেখেন আমি একটা কথা বলেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ প্লাস বি হোল স্কোয়ারের সম্পর্ক সবসময় 2ab সম্পর্ক। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা জিনিস কিন্তু হোল স্কোয়ারের চেয়ে ছোটো। কতটুকু ছোট? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy। আচ্ছা, মানে এখানে ব্যাপারটা দেখেন, খেয়াল করেন, অনেকেই আছে আমরা অনেক দুর্বল, তাই না? যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে মনে করেন 14 আর মাইনাস 2xy, তার মানে 2 ইন্টু হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত আসে একটু বলেন, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত আসে একটু আমাকে বলেন দেখি, এটার অ্যান্সার কত আসে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান তো 14, মানে পুরো হোল স্কোয়ারের মানই হচ্ছে 14, 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 2। অ্যান্সার কত ভাইয়া? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের স্যার ওকে, অ্যান্সার হচ্ছে আমাদের 14 মাইনাস 4 মানে কত আসে? 10। আচ্ছা, কেউ বলবে যে স্যার এখন আমি এই সূত্রই অ্যাপ্লাই করলাম কেন, আমি কি অন্য সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না? সহজ অঙ্ক আমি বলে দিচ্ছি, এরপরে আস্তে আস্তে আপনারা ডিফিকাল্টি লেভেল হাই করব, কঠিন কঠিন অঙ্কে যাব, অনেক কঠিন পর্যন্ত অঙ্ক যাব, কিন্তু সহজ অঙ্কগুলো ভালো মতো বুঝতে হবে। মানে কেউ যদি বলে যে স্যার আমরা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র বসাতে পারতাম না? অবশ্যই পারতেন। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা থেকেই তো এই সূত্র এসছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান এখানে 14 দেওয়া আছে, 14 লিখতাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মান যেহেতু বের করতে বলছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy এর মান আমরা 2 লিখতাম, প্লাস লিখতাম হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে কি লিখতাম যে 14 প্লাস ইকুয়াল এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা পাশাপাশি লিখলাম, প্লাস হচ্ছে 4। এই 4টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 14 মাইনাস 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত আসতেছে বলেন তো? 10 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10। এভাবে আসতো, একই তো কথা, সেম তো কথা, আসলে এইটা আর এইটা করা সেম কথা। আপনি এইভাবে করে করলে একবারে আমি চাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে চাচ্ছি, এটাও হতে পারে। আবার কি হচ্ছে যে না আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলছে, আমি প্রথম সূত্র ইউজ করব, সমস্যা কি? করবেন, একই কথাই প্রযোজ্য, ভুল করা যাবে না, খালি ভুল সূত্র ইউজ করবেন না, তাহলেই কিন্তু আপনার অঙ্ক হবে, অঙ্ক হতে বাধ্য। হ্যাঁ, আপনি ভুল সূত্র ইউজ না করলে অঙ্ক হইতে বাধ্য। অঙ্ক কেন হবে না? অঙ্ক অবশ্যই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা সহজ সহজ কিছু কোশ্চেনগুলোকে স্কিপ করি, হ্যাঁ, আস্তে আস্তে আমরা চলে আসি এইটার মান নির্ণয়। বলেন মনে আছে 4xy এর সূত্র? দেখি 4xy এর সূত্র কি মনে আছে কিনা? 4xy এর সূত্র, হ্যাঁ 4xy এর সূত্র মনে আছে কিনা? মনে আছে 4xy এর সূত্র কি বলেছিলাম? ধরেন একটা জিনিস মাথায় রাখেন, আমি একটা জিনিস বলি, 4xy এর সূত্র অনেকে ভুলে গেছেন না? আছেই কিন্তু এখানে 4xy সূত্র ভুলে গেছি স্যার, খালি আমার মনে থাকে কি? খালি আমার মনে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্যার এটা মনে থাকে। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান মনে থাকে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটা মনে থাকে আমার, বিশ্বাস করেন খালি এই দুইটা মনে থাকে। এরকম এরকম লোকজন আছে না? আছে তো। এই দুটা মনে থাকলো পরীক্ষার হলে যদি রিটেন পরীক্ষা হয়, এমসিকিউ একটু টাইম কম পাওয়া যায় তাই একটু ভেজাল আছে, রিটেন যদি পরীক্ষা হয় বিশ্বাস করেন আপনি জাস্ট এই দুইটা থেকেও 4ab কিন্তু বাইর করে ফেলতে পারবেন। কেমনে বলেন দেখি? আপনি যদি বিয়োগ করেন একটা থেকে আরেকটা, এইটা থেকে এটা বিয়োগ করলেন, এটা থেকে এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ, এইখানে মাইনাস আছে, বিয়োগ করলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, তাহলে এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে কাটা যাবে, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে কাটা যাবে, এই 2ab আর এখানে এখানে প্লাস দিয়েছি মানে কি বিয়োগ করলে সাইন কিন্তু চেঞ্জ হয়ে যায়, 2ab মিলে কিন্তু এটা 4ab। আর এখানে বিয়োগ করলে কি আসবে? এটা এখানে বিয়োগ করলে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই কিন্তু সূত্র 4ab। 4ab সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে আপনি এই দুইটা সূত্র মনে আছে, এইটা থেকেও কিন্তু 4ab সূত্র বের হয়ে যাবে, কথাটা বুঝছেন? শুধু এই দুইটাই সূত্র মনে আছে, এইটা থেকেও আপনি বের করে কিন্তু অঙ্ক করতে পারেন। স্যার এই যে দেখেন যে 2ab এখানে প্লাস হয়ে গেছে, 2ab 4ab, এখান থেকে মাইনাস করলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, তাহলে
এই যে 4xy এর যে সূত্রটা আমাদের আছে 4xy ইকুয়াল তাহলে কি হবে যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। বলেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই এর মান 3 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে কত 9 মাইনাস 1 মানে 8, তার মানে 4xy এর মান কত 8। মানে আমি ভুলে গেছিলাম কিন্তু আরে সূত্র কিন্তু মনে নাই 4xy সবার তো আর মনে থাকে না। আমি বলছি আপনি বললেন যে স্যার এগুলো কোনো সূত্র ব্যাপার আপনার জন্য ব্যাপার না আরেকজনের জন্য ব্যাপার তাই না, অনেকের কাছেই মনে থাকে না। তো মনে না থাকলেও যখন আপনি এভাবে করে বের করা শিখবেন 2-1 বার বের করতে করতে যে এগুলো করতে এত কষ্ট লাগতেছে মনে মাথার মধ্যে মানে ঢুকে যাবে যে আচ্ছা ঠিক আছে ওকে ওকে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4xy। আচ্ছা 4xy যে আছে 4xy এই 4xy এর সাথে হ্যাঁ আমরা আরও ইয়ে করি 2-1টাকে নামায় রাখি আমাদের অঙ্ক করতে যেতে সুবিধা হয়। এটা ঠিক আছে এটাকে একটু নামায় রাখি ওকে। আচ্ছা ওকে এইবার খুকু চোখ খুললো। বলেন যদি আমাদের এই কাহিনী না হয়ে আমাদের যদি বলা হতো যে স্যার এই জিনিসটা আমাকে বলা হলো যে এইটা বলা হইলো না এই জিনিসটাই আমাদের দেওয়া থাকলো 4xy এর জায়গায় 4xy এর জায়গায় আপনার মনে করেন বলল যে আপনি ইয়ে করেন এইখান থেকে এই আরে 4xy এর জায়গায় আপনাকে কোশ্চেন করা হইলো যে ঠিক আছে আপনি 4xy না আপনি বের করবেন হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। সবাই কি বের করতে পারবেন 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান? মানে আমি বুঝাইতে চাচ্ছি কি বুঝাতে চাইলাম দেখেন আমি বুঝাতে চাচ্ছি যে আপনার কোশ্চেনটা যদি এমন হয় যে এক্স প্লাস ওয়াই এর মান কত ছিল 3 আর এক্স মাইনাস ওয়াই এর মান ছিল 1, আপনার যদি কোশ্চেনটা এমন হয় যে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 3 এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1, আপনাকে বললাম আমি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মান বের করতে, তাহলে কি পারতেন কি পারতেন না? জাস্ট আমাদের মনে রাখতে হবে 4ab সূত্রে কি ছিল 4ab সূত্রে ছিল যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা ছিল না 4xy সূত্র। তাহলে এইখানে আমাদের যখন 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র আসবে জাস্ট এইখানে একটা প্লাস, মানে 4abর সাথে এটার রিলেশন জাস্ট প্লাস। আর আপনার যদি ওই দুইটা সূত্র খালি মনে আছে না ওই দুটো সূত্র মনে আছে স্যার শুধু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এটা মনে আছে, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মনে আছে। তাহলে আপনি এই দুটো যদি যোগ করেন দেখেন যোগ করলে কি হবে 2xy মাইনাস 2xy কাটা, এখানে দুইটা এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার, দুইটা ওয়াই স্কোয়ার যোগ করলে হবে 2y স্কোয়ার, তার মানে হইল 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি হলো এই দুটো যোগ করলে কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা হলেও হয়ে গেল, একটা সূত্র থেকেই কিন্তু বাকি সূত্রগুলো আসছে। তাহলে আমাদের জাস্ট কি করতে হবে 3 এর উপর স্কোয়ার প্লাস হবে 1 এর উপর স্কোয়ার, মানে 9 আর 1 যোগ হবে, তখন 9 আর 1 যোগ হয়ে 10 হবে। ক্লিয়ার? বুঝেছি বিষয়টা। জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে একটা সূত্র কিন্তু ওই আরেকটা সূত্র, এগুলো জাস্ট ইজিলি বের করা যাচ্ছে, এগুলো কোনো বিষয়ই না। আসেন এইবার যেটা দেয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি এর মান √3, a মাইনাস বি এর মান √2 হলে 4ab এর মান কত, এইটা আপনাদের কাছে জানতে চাই। এইটার অ্যান্সারটা আপনারা একটু ধুমধাম অ্যান্সার দেন। a প্লাস বি এর মান √3, a মাইনাস বি এর মান √2 হইলে 4ab এর মান কত, একটু তাড়াতাড়ি ধুমধাম অ্যান্সার দেন। √3 আর √2 দেওয়া আছে, কত হবে দেখি কে পারে, কে পারতেছেন? √3 আর √2 তাড়াতাড়ি। এক্স √3 এবং √2 দেওয়া আছে। a প্লাস বি এর মান √3, a মাইনাস বি এর মান √2 হলে 4ab এর মান কত পারবেন? ওকে
সবাই পারতেছেন দেখি। ওয়াও ওয়াও, পারতেছেন? আমি কমেন্টগুলা দেখতে চাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, তাই একটু একটু দাঁড়ান। এই তো 1 একজন বলেছে 5। আলামিন ভাই, আপনার এত বেশি হয়ে গেল কেন? এই যে 4ab যে আছে, 4ab সূত্র আমরা কি বললাম? জাস্ট আমরা বললাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাই তো বলেছি। মাইনাস হইলে মাইনাস, 4ab সূত্রে মাইনাস, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে প্লাস। এই তো, তাহলে আমাদের কি আসবে? √3 এর উপর স্কোয়ার মাইনাস আসবে √2 এর উপর স্কোয়ার, তার মানে 3 মাইনাস হবে 2 মানে 1, তার মানে এটার অ্যান্সার হবে 1। ঠিক আছে, ভেরি গুড, পারছি, সবাই পেরেছি। এইবার আপনারা বলেন এ বি এর মান বের করতে বলেছে। ইন্টারেস্টিং বিষয়, দেখেন অনেকে বলে না যে কোন সূত্র ইউজ করব। দেখেন অনেকে বলে যে এ বি এর কোন, এ বি এরও তো সূত্র আছে অনেকগুলো। তাহলে এ বি এর যে সূত্র, আপনি যদি এখন এই সূত্রটা ইউজ করেন, খেয়াল করেন, আপনি মনে করলেন যে ঠিক আছে আমরা এ বি ইকুয়াল লিখব, এই যে একটু আগে যে পড়লাম যে a প্লাস বি বা 4ab সূত্র ইউজ করব, অথবা এ বি এর সূত্র ইউজ করব। এইভাবে এ বি এর সূত্র ইউজ করতে পারি, অথবা আপনি বললেন যে না 4ab এর সূত্র এইভাবে ইউজ করব, যে কোনো একটা ইউজ করব। কিন্তু এই দুইটা ইউজ করলে, হ্যাঁ এই দুইটা ইউজ করলে কিন্তু এইখানে অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে। কেন? কারণ এখানে দেখেন, মানে আপনাকে দেখতে হবে যে কিসের মান দেওয়া আছে। এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, কিন্তু a মাইনাস বি এর মান তো দেওয়া নাই, a মাইনাস বি এর মান তো দেওয়া নাই। মানে জাস্ট এ বি চাইছে জন্য আমি 4ab বা এ বি সূত্র বসাবো তা কিন্তু নয়। আপনার মাথার মধ্যে ক্যাচ করতে হবে জিনিসটা, ক্যাচ করতে হবে। কেমনে? যে ক্যাচ করতে হবে যে এখানে তো ভাইয়া যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রই তো আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আছে না? এরকম একটা সূত্র আছে না? এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও দেওয়া আছে, এ প্লাস বি এরও মান দেওয়া আছে, এ বি এর মান বের করতে হবে। এইটা মাথার মধ্যে ক্যাচ করতে হবে যে এই সূত্র কিন্তু কাজে লাগতেছে না, তার চেয়ে এই সূত্র বেটার। কারণ এইখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, আবার এ প্লাস বি এর মানও দেওয়া আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 25, এ প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 7। মানে অনেকেই কিন্তু এইটাই বুঝতে পারে না যে আমরা আসলে কোন সূত্রটা বসাবো। আপনি এই সূত্র বসালে এ মাইনাস বি এর মান পাবেন কোথায়? নাই তো রে ভাই, নাই। হ্যাঁ নাই, যেহেতু আমাকে এইখান থেকেই তো আসতে হচ্ছে, তাই না? তাহলে আমরা পাচ্ছি 25 সমান 7 স্কোয়ার 49 মাইনাস 2ab, মাইনাস 2abটা বাম পাশে চলে আসলে হবে প্লাস 2ab সমান 49 মাইনাস হবে 25, 49 থেকে 25 বিয়োগ করলে হবে 24, এটা হচ্ছে 2ab এর মান। তাহলে ab এর মান হবে 24কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 12। তার মানে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 12। ক্লিয়ার? সবাই বুঝেছি? কাহিনী হচ্ছে যে এই সূত্র ইউজ করলাম না, এ বি এর সূত্র, 4ab এরও সূত্র ইউজ করলাম না, অথচ ওইখানকার সূত্র ইউজ করলাম। কেন? মান কি দেওয়া আছে, হ্যাঁ মান কি দেওয়া আছে সেটার উপরে আসলে ডিপেন্ড করতেছে, বা কার মান দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করতেছে আমরা কোন সূত্রটা বসাবো। ক্লিয়ার? বুঝেছি? দেখেন, খেয়াল করেন, এইবার দেখেন 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার অঙ্ক। এইটা ক্লাস 9-10-এর বইয়ের পাঠ্য বইয়ের অঙ্ক, ক্লাস 9-10-এর বইয়ে অনুশীলনীতে দেওয়া আছে। কিন্তু অঙ্কটা সিম্পলি অসাম একটা অঙ্ক। এই অঙ্কটার আপনি অনেকভাবে করে বুঝতে পারেন, অনেক সুন্দর করে বোঝা যেতে পারে। হ্যাঁ, তার মধ্যে একটা নিয়ম আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি আছে এখানে, 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এইটার যেটা মান নির্ণয় করা যেটা সিস্টেম, তাহলে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা দুইটা সূত্র এখানে দেখতে পাবো। সেটা কি? 8ab-কে যদি আমরা 4ab করি, তাহলে 4ab তো একটা সূত্র আমরা জানি, ইন্টু মানে গুণন, 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, তাহলে 4 আর 2 গুণ করলে 8ab হয়ে গেল। আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি এখানে লিখি,
তাহলে বলেন তো এখানে দুইটা সূত্র পড়ে গেল কি গেল না, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? দেখেন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 4ab 4ab আর তার সাথে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা নিয়ম শেখাচ্ছি, কিন্তু তার সাথে সাথে এমসিকিউও আসে এটা। তাহলে কীভাবে করে করব তখনও আমি দেখাচ্ছি, ডুসুম করে ফেলতে পারবেন। দেখেন কাহিনিটা, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? 4ab সূত্র এটা, এইটা 4ab সূত্র। আবার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা? 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ওই একই জিনিস, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? জাস্ট একটা প্লাস আছে আর এক জায়গায় একটা মাইনাস আছে। এখন দেখেন এ প্লাস বি এর মান হচ্ছে √3, তাহলে এখানে আমরা দিব √3 এর উপরে স্কোয়ার, √3 এর উপরে স্কোয়ার, মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে √2, তার মানে √2 এর উপরে আমরা দিব স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আবার ওই একই কাহিনী, √3 এর উপর স্কোয়ার প্লাস হবে √2 এর উপর স্কোয়ার। তাহলে দেখেন স্কোয়ার আর রুট ঠুসুম ভ্যানিশ, স্কোয়ার আর √3 এর স্কোয়ার করলে কি হবে? হ্যাঁ, তাহলে কি স্কোয়ার রুট কাটাকাটি যাবে, মানে 3 থাকবে। স্কোয়ার রুট কাটাকাটি যায় কেমনে? এই যে রুট মানে স্কোয়ার রুট মানে এই যে রুট যে আছে, রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, তাকে 2 দিয়ে যদি গুণ করা যায় পাওয়ারে পরে যদি গুণ হয় এখানে 3⁻1 মানে 3 আসবে। এইটাকেই আমরা বলি স্কোয়ার আর রুট কাটাকাটি গেছে মানে 3 আসছে। এখানেও স্কোয়ার আর রুট কাটাকাটি গেছে আমরা বলছি 2 আসছে, এখানেও স্কোয়ার রুট কাটাকাটি গেছে 3 আসছে, স্কোয়ার রুট কাটাকাটি যে এখানে 2 আসছে। তার মানে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, 3 প্লাস 2 মানে হচ্ছে 5, তার মানে 5 আর 1 যোগ করলে কত? 5 অ্যান্সার, 5 অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি। এই অঙ্কটা ইন্টারেস্টিং অনেক। কেন ইন্টারেস্টিং দেখেন, এটা এমসিকিউ আসলে এটা একটা মজার পার্ট আছে, মজার পার্টটা আপনাদেরকে দেখাচ্ছি। অঙ্ক কিন্তু অনেক মজার, আপনি যখন মজা করে অঙ্ক দেখবেন যে হ্যাঁ এইভাবে করা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এই লাইনটার দিকে তাকান, এই লাইনটার দিকে একটু তাকান, খুব মজার কিন্তু লাইনটা কিন্তু ডেফিনেটলি খুব মজার। হ্যাঁ, এটার অ্যান্সার 5 আসছে, দেখা যায় তো, সবাই দেখতে পাচ্ছেন তাই না? এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই লাইনটার দিকে তাকাই। দেখেন তাকাইলে কি হবে? তাকায় থাকতে হবে, জাস্ট তাকাবো আমরা। হ্যাঁ, তাকায় থাকতে হবে। খেয়াল করেন, আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই এ প্লাস বি হোল স্কোয়ার, পুরা যে এ প্লাস বি হোল স্কোয়ার টার্মটা আছে এটাকে আমি যদি এ মনে করি বা এক্স মনে করি, এক্স এটা মনে করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা ওয়াই মনে করি পুরাটাকে, তাহলে এটা হইল এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা তো এক্স ধরেছি, এটা হচ্ছে এক্স আর এটা কি ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয় কি হয় না? একটু চিন্তা করেন, মানে এই পুরাটুকু, মানে এটা একটু চিন্তা করতে বলতেছে, আমাদের কোনো অঙ্ক শেষ। এটা কিন্তু কাহিনী কিন্তু বহুত সুন্দর একটা কাহিনী আছে, সেজন্য বলতেছি একটু উপলব্ধি করতে, যে এইটাকে আমি যদি এক্স চিন্তা করি তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই না? এই পুরাটা যদি এক্স চিন্তা করি, এটা হচ্ছে এক্স, এখানে এটাকে যদি ওয়াই চিন্তা করি তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কি ভাইয়া? এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স কাকে ধরছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ারকে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের উপরে আবার একটা স্কোয়ারের উপর স্কোয়ার দিলে পাওয়ার 4 হয়। মাইনাস বি স্কোয়ার, বি মানে বাই ওয়াই মানে আমি ধরেছি এ মাইনাস বি হোল স্কোয়ারকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স মানেই ধরেছি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারকে, তার উপর স্কোয়ার দিলে টু দি পাওয়ার 4। ওয়াই মানেই ধরেছি এ মাইনাস বি হোল স্কোয়ারকে, তার উপরে পাওয়া 2 দিলে হবে 2 টু যা 4। তার মানে এইটা মানে কিন্তু এইটা মানে এইটা। এখন এইটা মানে যদি এটা হয়, আমার যদি কোনো সময় আমার যদি এটা এমসিকিউতে আসে, বলেন এটা মনে করেন কোনো ক্রমে এটা এমসিকিউতে চলে আসছে, তাহলে আমরা এরকম একটা উপলব্ধি আমরা পেতে পারি কি না, এইটা মানে আসলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, অর্থাৎ √3 a মানে সরি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 না, এইটা মানে আমাদের হচ্ছে a প্লাস বি
টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার হচ্ছে 4। এই a প্লাস b এর মান যেহেতু √3 দেওয়া আছে, √3 টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে √2 টু দি পাওয়ার হচ্ছে 4। টু দি পাওয়ার 4 কীভাবে করে স্কোয়ারের স্কোয়ার, √3 এর স্কোয়ার করলে 3, তার উপরে স্কোয়ার করলে 9, √2 এর স্কোয়ার করলে 2, তার উপরে স্কোয়ার করলে 4। তার মানে এইটা হচ্ছে 5 হচ্ছে অ্যান্সার। মজার কিন্তু অঙ্ক কিন্তু এরকমই মজার করে আমরা কিন্তু এইভাবেও করতে পারি। কথা বুঝে গেছে? আমরা কিন্তু মজা করে করতে পারি, আরে এইটা মানে তো এইটাই। হ্যাঁ, এখন বললো যে আসো খেলা হবে নাকি, যে একেবারে পুরা এইরকম টাইপের অঙ্ক দিলে ধুমধাম করে ফেলতে পারবো। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, মানে a প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b টু দি পাওয়ার 4। আচ্ছা, মানে প্রত্যেকটা শর্টকাট, প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, এগুলো হচ্ছে গণিতের প্রতি ভালোবাসা অনেক বেশি বাড়ায় দেয়। অনেকে বলে যে স্যার শর্টকাট শিখে তো লাভ নেই, লাভ নেই। ওগুলো আসলে অঙ্ক পারে না। অঙ্ক আপনার বেসিক শিখতে হবে তো 100%, কিন্তু শর্টকাট আপনার ভালোবাসা বাড়াই দিবে, না হলে হারে খালি বেসিক পড়তে পড়তে ঘুমাই গেছেন আপনি, পড়া মানে অঙ্ক করতে ইচ্ছা করে না। না ভাই, এরকম করা যাবে না। আপনার করতে হবে যেটা, সেটা হচ্ছে যে ভালোবাসা তৈরি করার জন্য বারবার বিভিন্ন টাইপের শর্টকাট, বিভিন্ন টাইপের জিনিসগুলোকে, ট্রিক্সগুলোকে আনতে হবে। ঠিক আছে? ট্রিক্সগুলো আনলে দেখবেন যে গণিতের প্রতি ভালোবাসা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমি মনে করলাম যে এটা আপনি দেখতে পাচ্ছেন না, তাই আমরা আবার একটু নামাই দিয়ে আপনাদেরকে কোশ্চেনটা বলি যে এই কোশ্চেনটার তাহলে আপনাদের অ্যান্সারটা কি হবে। ধুমধাম সবাই অ্যান্সার দেন, ধুমধামে এই কোশ্চেনের অ্যান্সার দেন, ধুমধাম, সবাই পারবেন। অ্যান্সার ধুমধাম, সময় নষ্ট না করে আমরা অ্যান্সার দিব তাড়াতাড়ি বলেন। এটা মানে কি বললাম? এটা মানে বললাম a প্লাস b টু দি পাওয়ার 4 মানে √7 টু দি পাওয়ার 4 মাইনাস √3 5 টু দি পাওয়ার 4। অনেকে ক্লাসে জয়েন করে বলবে যে স্যার খালি শর্টকাট মনে হয় পড়াচ্ছে, এইটা একবারে অ্যান্সার লিখলো। এই কোশ্চেন এই পড়া আমাদের দরকার নাই, আমরা খালি রিটেন করবো। ভাইয়া রিটেন এর আগের কোশ্চেনটা করে দিছি, সেম প্রকারে করে ফেলেন। কিন্তু তাড়াতাড়ি আমরা একটু অ্যান্সারটা বের করা শিখি। তাহলে √7 এর স্কোয়ার করলে 7, তার উপরে স্কোয়ার করলে 49, মাইনাস √5 এর স্কোয়ার করলে 5, তার উপরে স্কোয়ার করলে 25, 49 থেকে 25 বিয়োগ করলে আমাদের অ্যান্সার আসবে 24। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? স্কোয়ারের উপরে স্কোয়ার, তাই না? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা পরে করি। ওকে, আমরা আস্তে আস্তে কিউবের রাজ্যে প্রবেশ করতেছি। হ্যাঁ, আমরা এই স্কোয়ারের আরও অনেক কিছু দেখবো, a প্লাস 1/a। হ্যাঁ, তারপরে ওই রকম টাইপের অঙ্ক আছে না, আমরা ওটা শিখব, ওটা আমরা শিখব। তো শিখার ক্ষেত্রে আমরা একটু আগে দেখে নেই। হ্যাঁ, আমরা সিরিয়ালেই যাই। আচ্ছা, স্কোয়ারের পরে আমরা একটু কিউবটা শিখে নিই। আমাদের কিউবের বিষয়টা, ঘনের বিষয়টা একটু আমরা আগে শিখে নেব। তো ঘনের বিষয়টা যদি আমরা শিখে নিই, তাহলে স্কোয়ারের বিষয়টা সম্পর্কে আরও কিন্তু অঙ্ক আছে, সেটা কিন্তু করাবো, একটু পরে করাবো। যেমন x প্লাস 1/x এর মান দেওয়া আছে, x² প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে, অথবা x³ প্লাস 1/x কিউবের মান বের করতে বলছে, বা x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে বলেছে। এরকম অঙ্ক আছে না, বা x⁸ অথবা x⁵ প্লাস 1/x⁵ অঙ্ক করব, টেনশন নিয়েন না। ঘনটা একটু শিখে নিব, তাহলে আমরা ওই অঙ্কগুলোর দিকে আমরা তাড়াতাড়ি আগাতে পারবো। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। এখন দেখেন ঘনের বিষয়টা আমরা একটু দেখি। ঘনের বিষয়টা হচ্ছে যে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র আছে, এখানে মোট 4টার মোট 8টা সূত্র আছে। a প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে যে
এ প্লাস বি, দেখেন এ প্লাস বি হোল কিউবের যদি আমরা সূত্র দেই তাহলে সেই সূত্রটা হবে হয়ে গেল, ওকে, এ প্লাস বি হোল কিউবের সূত্র হবে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হবে বি কিউব। আপনি যদি বলেন যে স্যার এটা কি মুখস্থ, এটা কি কোনো প্রকার বের করা যায় না, কে বললো বের করা যায় না? আপনি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, তিনটা এ প্লাস বি গুণ করেন, দুইটা এ প্লাস বি গুণ করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে এ প্লাস বি গুণ করলে এটা চলে আসবে। বের না করতে পারার তো কিছুই নাই, তাই না? ওকে, ঠিক আছে। এখন দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা যদি এই এ কিউব আর বি কিউবকে পাশাপাশি লিখি তাহলে আসে কি এ কিউব প্লাস বি কিউব, প্লাস কি আসবে বলেন তো, 3abটা আমরা যদি কমন নেই তাহলে 3ab ইন্টু আসবে হচ্ছে এ প্লাস বি, প্লাস 3ab কমন নিলে কি আসবে, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা ঠিক আছে, যারা যারা আপনারা আছেন সবাই শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন, কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে। কারণ আজকে আমরা এই বীজগণিতিক রাশির যত প্রকারের অঙ্ক আসতে পারে সব করব, সব, কোনো কিছু বাদ যাবে না, ঠিক আছে? তো সেই জন্য খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। দেখেন এটা কি করলাম আমরা, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এ কিউব আর বি কিউবকে একসাথে লিখছি, এই দুইটা থেকে 3ab কমন নিয়েছি, 3ab কমন নিলে এখানে এ থাকে এখানে বি থাকে, 3ab ইন্টু এ প্লাস বি এটা থাকে। আবার আমরা যদি বলি এ মাইনাস বি হোল কিউবের কথা, এ মাইনাস বি হোল কিউব সমান ওই আবার যদি গুণ করি ওই স্কোয়ার মাইনাস 2ab, মানে 3বার এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি গুণ করব, তার মধ্যে দুইটা এ মাইনাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে, তার সাথে এ মাইনাস বি গুণ করলে যেটা আসবে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হবে বি কিউব, ঠিক আছে? এটা আসবে। এখন আমরা যদি বলি যে এ কিউব আর বি কিউব আমরা বিয়োগকে লিখবো যে এ কিউব মাইনাস বি কিউব, এই দুইটা থেকে মাইনাস 3ab আমরা কমন নিলাম, তাহলে কি আসবে, মাইনাস 3ab কমন নিলে এখানে আসবে এ মাইনাস হবে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব এটা লিখেছি, মাইনাস 3ab কমন নিলে তো এটার আগে প্লাস আসবে আর এটার আগে প্লাস আছে মাইনাস বসবে, তাই না? ওকে, ক্লিয়ার, বুঝেছি। এখন দেখেন, এখন আরও তো সূত্র আছে, সেটা কি এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখেন তো এইটা থেকেই যদি আমরা বলি এ কিউব প্লাস বি কিউব, এটা যে আছে এটার সাথে আমরা লিখতে পারবো এই গোটা জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের হবে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখেন কি বললাম, এই এ কিউব প্লাস বি কিউব সমান জানতে চাচ্ছি আমরা, তাহলে এইখানে যে প্লাস টার্ম যতটুকু আছে এই গোটা টার্মটা কি আমার এই পাশে চলে আসবে, 3ab ইন্টু এ প্লাস বি, যে গোটা টার্মটা এই পাশে চলে আসলো, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার, বুঝেছি, পারবো। এখন আমরা যদি এই দুইটা থেকে এ প্লাস বি কমন নেই তাহলে কি আসবে বলেন, এ প্লাস বি এখানেও আছে, এ প্লাস বি এখানেও এ প্লাস বি, এখানে এ প্লাস বি হোল কিউব আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব থেকে এ প্লাস বি কমন নিলে থাকে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এই যে দেখেন এ প্লাস বি যদি এখান থেকে কমন নিই, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এখানে থাকে আর এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস 3ab, তাহলে 2ab থেকে 3ab বাদ দিলে মাইনাস ab থাকে, তাহলে স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার এটা চলে আসে। বুঝছি, পারবো, ক্লিয়ার হয়েছি, ক্লিয়ার কি না, এটা বুঝেছি আমরা, কি এটা কি ক্লিয়ার হলাম, এই জিনিসটা কি ক্লিয়ার হলাম আমরা, একটু জানান আমাকে। দেখেন দেখুন, মানে আমরা যদি এ কিউব প্লাস বি কিউব নেই তাহলে এখানে পাচ্ছি এই পাশে যেহেতু এ প্লাস বি হোল কিউব আছে এই গোটাটা বাম পাশে নিয়ে গেলাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এই দুটা থেকে যদি আমরা এ প্লাস বি কমন নেই, এইটা থেকে এ প্লাস বি কমন নিলে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখেন এ প্লাস বি হোল কিউব থেকে আমি যদি এ প্লাস বি কমন নেই তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে এ প্লাস বি যেহেতু কমন গেছে তাহলে এখানে থাকবে মাইনাস 3ab, তাহলে প্লাস 2ab এখানে ছিল, প্লাস 2ab থেকে 3ab বাদ দিলে মাইনাস ab থাকে, মাইনাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে এ কিউব প্লাস বি কিউবের এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র।
আবার এখন যদি বলি a কিউব মাইনাস b কিউবের সূত্রটা স্যার বলেন, তাহলে আমরা কি করব, এইটা সমান আমরা কি করতে পারি, এই জিনিসটা যদি এই পাশে চলে আসে, এই মাইনাসটা এই পাশে প্লাস হয়ে যাবে। তার মানে আমাদের সূত্র আসবে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা আসবে। এবং এখান থেকে যদি আমরা a মাইনাস বি কমন নিই, তাহলে আবার আসলো a মাইনাস বি হোল স্কোয়ার, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাথে প্লাস 3ab আছে। তার মানে মাইনাস 3ab সাথে প্লাস মাইনাস 2ab সাথে প্লাস 3ab যোগ করলে প্লাস ab আসবে। তাহলে প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই হলো আমাদের টোটাল ঘনয়ের 4টা সূত্র। কয়টা সূত্র? 4টা সূত্র। এই 4টা সূত্র দিয়ে কিন্তু ঘনর অঙ্কগুলো হবে। তাহলে ঘনর সূত্রগুলো কি কি? যে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। a কিউব আর b কিউব একসাথে নিলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউব নিলে আসবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মানে ঘুরাই ফেরাই একই সূত্র, এইদিকে ঘুরে ঘোরাঘুরি করা, আর কিচ্ছু নাই। ক্লাসের মধ্যে আমরা খুবই ইজিলি এইসব পারবো। আচ্ছা থামেন, আপনারা বুঝতে পেরেছি এগুলো উপরে দেখা যাবে না, যেহেতু দেখা যাবে না আমরা একটু নিচে করে করি। আচ্ছা নেন কোশ্চেনটার অ্যান্সার দেন। যে এখানে দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল 13, xy ইকুয়াল 6 হলে 8x কিউব প্লাস 27 x কিউব সমান y কিউব সমান হোয়াট? কি বলবেন বলেন? তাহলে এইটা আমাদের করার জন্য যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে যে জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করে দেবো। দেখেন 8x কিউব, তাহলে আমাদের যদি a কিউব প্লাস b কিউবের আমরা যদি সূত্র ফেলতে পারি, তাহলে এইখানে আমরা a কিউবের সূত্র কীভাবে ফেলতে পারি? আমরা জানি 8 মানে 2 গুণন 2 গুণন 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে হবে 8। তাহলে 8x কিউব মানে আমরা বলতে পারি 2 দিয়ে কিউব মানে হচ্ছে 8, আর x এর উপর কিউব দিলে হয় x কিউব। তাহলে 2x দিয়ে কিউব দিলে হবে 8x কিউব। আবার 27 দেখেন 3 3 9, 3 9 27, মানে 3 বার 3 গুণ করলে 27 আসে, মানে 3 এর উপর কিউব দিলে 27 আসবে। তার মানে 3y দিয়ে আমি যদি এখানে কিউব দিয়ে দেই তাহলে কি আসবে? 3 এর কিউব হচ্ছে 27, y এর কিউব হচ্ছে y কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a মানে 2x আর b মানে হচ্ছে 3y। তাহলে a কিউব প্লাস b কিউবের কোন সূত্র ফেলবো? আমাদের a কিউব প্লাস b কিউবের খুব বেশি সূত্র স্যার জানা নাই। হ্যাঁ, বেশি সূত্র তো আমাদের জানা নাই। a কিউব প্লাস b কিউব কী সূত্র জানা আছে? a কিউব প্লাস b কিউবের সূত্র জানা আছে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আরেকটা হচ্ছে মানে আরেকটা হচ্ছে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো মানই দেওয়া নাই। তাহলে আমাদের সূত্র যেটা ফেলতে হবে সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের একটু আগে সূত্র যেটা পেলাম সেটা হচ্ছে কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3a, a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 3y ইন্টু হচ্ছে a প্লাস হচ্ছে b, এটা। তাহলে মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখেন 2x প্লাস 3y এটার মান দেওয়া আছে 13, 13-এর উপর আমাদের আসবে কিউব মাইনাস মাইনাস এখানে আছে হচ্ছে 3 দ্বিগুণে 6, 3 6 হচ্ছে 18। তার মানে এইটা আস্তে আস্তে আমাদের 18xy, এবং xy এর মান কত দেওয়া আছে বলেন? xy এর মান তো দেয়া আছে। xy এর মান কত দেয়া আছে? xy এর মান আমার দেয়া আছে হচ্ছে xy এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 6 ইন্টু 2x প্লাস 2y, এটার মান দেওয়া আছে হচ্ছে 13। অ্যান্সার বলেন, এটার অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি ধুমধাম, এটার একটু ধুমধাম অ্যান্সার বলেন কত হবে? বলেন দেখি স্যার। বলেন স্যার, কই কোথায় কোথায় অ্যান্সার কোথায়? কোথায় আপনাদের অ্যান্সার? পেরেছেন কেউ? আচ্ছা 13 হচ্ছে 169। 169কে আমরা যদি 13 দিয়ে গুণ করি, 3 9 27-এর 7, হাতে থাকলো 2, 3 6 18 আর 2 হচ্ছে 20, হাতে থাকলো হচ্ছে 2, আর 3 ওকে 3 আর 2 হচ্ছে 5। এখানে 0 দিলে এখানে 9 6 1, তারপরে যোগ করলে আসতেছে 7 9
এক, আরে এক, এখানে আসতেছে 2, তার মানে 2 1 6 9 7 9, 2 1 7 9, তার মানে এটার অ্যান্সার আসতেছে 2 1 7 9 মাইনাস, আর আমরা যদি ইয়ে করি 7 13 হচ্ছে 84, তাই না? মানে না, 7 13 হচ্ছে 78, 3 6 18, 7 13 হচ্ছে 6 13 হচ্ছে 78, 78 আর 18 গুণ করলে কত আসে? 8 8 64, হাতে থাকলো 6, 7 8 56, 56 আর 6 হচ্ছে 62, আর এখানে আসতেছে কত? 78, তাহলে আসতেছে 4, এখানে আসছে 0, এখানে আসছে 14, তার মানে 1404। কত আসে অ্যান্সার বলেন? 2197 মাইনাস হচ্ছে 1404, বিয়োগ করলে আসে 3 9, আর এখানে আসে হচ্ছে আমাদের 7, নাকি? কত আসছে? 793, 793। আচ্ছা, আপনারা এই যে গুণগুলা করার, মানে সংক্ষেপে এক লাইনে গুণ করা, এক লাইনে যোগ করা, মানে এক লাইনে কিভাবে আমরা গুণ করি বা বর্গ করি বা ঘন করি, এই ভিডিওগুলো কি আমার দেখেছেন আপনারা? এগুলো কিন্তু গ্রুপের মানে পেজেও দেওয়া আছে, আবার ইউটিউবেও দেওয়া আছে। আপনি এখন মানে আপনাদেরকে দেখাইলে দেখা যাবে যে ওইটাতে টাইম নষ্ট হবে। আপনারা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে এক লাইনে বড় বড় গুণ করার নিয়ম কি। যেমন এই গুণটাই যদি আমি এক লাইনে করতে চাইতাম, করতে পারতাম। এগুলো এক লাইনেই গুণ করা যায়। যেমন 78 গুণন মনে করেন 18 আছে, এটা এক লাইনে গুণ করা যায়। 13 কিউবও এক লাইনেই করা যায়। এটা কিন্তু নিয়ম দেওয়া আছে। এই নিয়মটা হচ্ছে এরকম যে 8 8 64 4, হাতে থাকলো 6, হ্যাঁ, এরপরে এইটার সাথে এইটা গুণন, এটার সাথে এইটা গুণন, 7 8 56, 56 আর 8 হচ্ছে 64, 64 আর 6 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 70 0, হাতে থাকলো 7, আর 7 কে 7 আর হাতে 7 মিলে 14, তাহলে এই যে এটাই আপনার অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই 1404 হবে অ্যান্সার। এক লাইনে করা যায়। এখন শেখাচ্ছি না, এটা আপনি পেজ মানে ইউটিউবে দেখে নেবেন, কারণ টাইম নষ্ট করব না, এখন অযথা টাইম নষ্ট করতেছি না, এক লাইনে করা যাবে। ঠিক আছে, ওকে, আপনাদের ম্যানুয়াল প্রসেসে সেই জন্য দেখাই দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি এর পরেরটাতে। ওকে, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই টাইপের অঙ্কগুলা। আচ্ছা, আমি একটু ইয়েগুলাকে আপনাদের জন্য ঠিক করে দিই আবার, তাহলে আপনাদের উপরে দেখতে অসুবিধা হবে, তাই জিনিসগুলোকে একটু নামাই দিই, নামাই দিলে দেখতে সুবিধা হবে। এটা একটা, এটা তো দিলামই, এটা একটা, এটা একটা। ওকে, ঠিক আছে, নামাই দিয়েছি। এখন আমরা অঙ্ক ইজিলি করতে পারবো। ওকে, দেখেন, m মাইনাস এন ইকুয়াল এক্স, এম এন ইকুয়াল হচ্ছে 6x², তাহলে m কিউব মাইনাস এন কিউবের মান কত? তাহলে আবার আমরা চলে আসি আমাদের সেই ফরম্যাটটাতে, সেটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, আমরা কি সূত্র বসাবো? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই আর কি আমাদের সূত্র। তাহলে এ মাইনাস বি এর মান যেহেতু এক্স দেওয়া আছে, তার মানে এক্স এর উপর কিউব, প্লাস এম এন এর মান যেহেতু 6x² দেওয়া আছে, প্লাস 6x², এম মাইনাস এন এর মান যেহেতু এক্স দেওয়া আছে, তার মানে আমরা এখানে পাবো এক্স কিউব প্লাস 3 6 হচ্ছে 18, x² এর সাথে এক্স গুণ করলে হবে এক্স কিউব, মানে আমাদের আসবে 19x³ এটা হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? পারবো? সবাই পারবো? সবাই ইজি পারবো? সবাই ইজ ইট ক্লিয়ার? মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, সূত্র এটা মনে রাখলেই হলো। এখন আসেন, এই অঙ্কটা রিটেনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা নিয়ম হইলো বেসিক নিয়ম, এটার যে একবারে বেসিক নিয়মে কিভাবে করে সেই বেসিক নিয়মে করা সিস্টেমটা হচ্ছে যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি বলেন তো? দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তাহলে a প্লাস বি ইকুয়াল স্যার মাইনাস সি,
দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি। তাহলে আমরা প্রদত্ত রাশি পাবো, প্রদত্ত রাশি যেটা পাবো সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলাই দিব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে আসে প্লাস সি কিউব। এখন দেখেন এ প্লাস বি এর মান তো হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাস সি এর উপর কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি প্লাস সি এর উপর কিউব। তাহলে মাইনাস সি কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব, সি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা, তাহলে থাকে হচ্ছে 3abc। তার মানে এইটার অ্যান্সার হচ্ছে, এইটার মান হচ্ছে আমাদের 3abc, এটা ঠিক আছে, এটার মান হচ্ছে 3abc। ক্লিয়ার? বুঝেছি এটা? ওকে, বুঝেছি। এটা কি কঠিন কিছু? এ প্লাস বি এর মান মাইনাস সি, এপাশে গেলে মাইনাস সি। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি এর মান মাইনাস সি বসাইছি, এ প্লাস বি এর মান মাইনাস সি, তাহলে মাইনাস সি এর উপর কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস সি, তারপর মাইনাস সি এর উপর কিউব দিলে মাইনাস সি কিউব, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc। এটা ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে। এখন এইটা আমরা আরও একটা নিয়মে কিন্তু করতে পারি, আরও একটা নিয়মে করতে পারি। মানেটা কি আসলে? আরও একটা নিয়ম কি? ওই যে সূত্র, আমরা কি সূত্র কি বলেছি যে আমরা জানি, ধরেন আপনি এটাই লিখেছেন যে আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল, ধরেন হাফ ইন্টুটা লিখলেন, ধরেন এটাই লিখলেন যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা আপনি সূত্র লিখলেন। এখন দেখেন আপনার দেয়া আছে কি এ প্লাস বি প্লাস সি এর মান কত? 0 দেওয়া আছে। হাফকে 0 দিয়ে গুণ, তাকে এটা দিয়ে গুণ করলে তো 0ই আসবে। তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0। তার মানে এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আসতেছে এই 3abc এই পাশে চলে আসলে প্লাস 3abc আসবে। তার মানে এটার মান হবে 3abc। এটা এক লাইনেই করা যায়, এটা এইভাবে করেও এক লাইনেও করা যায়। কথা কি বুঝেছি? যেহেতু এ প্লাস বি প্লাস সি এর মান 0 দেওয়া আছে, তাহলে 0 এর সাথে যাই গুণ করি না কেন এই পাশটা তো 0, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0। তাহলে এই 3abc এই পাশে চলে গেলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হবে 3abc। ক্লিয়ার কি না? সবাই বুঝেছি? এভাবে করেও করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। ওকে, সুপার ডুপার ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন আসেন। আচ্ছা, আমরা কিছু জিনিস খেয়াল করব এখন। আমাদের কিছু জিনিস আমরা এখন খেয়াল করব, ভালো করে দেখুন। দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের একটা সূত্র আমরা যদি দেখি এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে, এটার দিকে যদি আমরা সরি এ প্লাস বি হোল স্কোয়ার না, ভেরি সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি আমরা সূত্রটা দেখি, তাহলে আমরা সূত্রে দেখতে পাবো দুইভাবে করে আমরা করতে পারি। সেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা কি করতে পারি বলেন তো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুইটা করতে পারি না? এখন দেখেন কাহিনী হচ্ছে আমাদের অনেক সময় আমাদের অঙ্কের মধ্যে দেখবেন এইরকম একটা টেন্ডেন্সি আছে যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে বলছে। খেয়াল করেন, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে বলেছে। এখন আমার অনেক সময় এ প্লাস 1/a এর মান দেওয়া থাকে, তাহলে এ প্লাস 1/a, তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ এটাকে ধরলাম বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab। এই 2ab যে বলতেছি, এ হচ্ছে এ আর বি হচ্ছে 1/a, তার মানে দুইটা কাটাকাটি গেলে আমার কি হোল স্কোয়ার মাইনাস 2 থাকে। তাই আমরা কি বলি? তাই আমরা বলি এ প্লাস 1/a এর মান দেওয়া থাকলে যদি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে বলে, তাহলে ওইটার স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার করে 2 বিয়োগ। আমি কি শর্টকাট বলছি না? অনেকেই শর্টকাট পড়াই না আমরা। স্কোয়ার করে 2 বিয়োগ কেমনে আসছে? স্কোয়ার করে 2 বিয়োগ বিষয়টা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এ আর বি 1/a তো কাটাকাটি ঠুসুম ঠুসুম কাটাকাটি চলে গেছে, তাহলে কি হোল স্কোয়ার করে
2 বিয়োগ করে দিলে আমরা আসলে পেয়ে যাব মানটা। আবার আমি যদি নিচের সূত্রটা বসাই, এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2a ইন্টু বি মানে 1/a, ঠিসুম কাটা। তার মানে এ মাইনাস 1/a এর মান দেওয়া থাকলে যদি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে বলে, স্কোয়ার করে 2 যোগ, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার করে 2 যোগ, জিনিসটা আসছে কি জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে আমরা বলে দিতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে যেহেতু a আর 1/a কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করে দেব। হ্যাঁ, তাহলেই আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাব, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার পেয়ে যাব। তো এই যে বিষয়টা, এইটাকে আমরা শর্টের মধ্যে যখন আনি তখন আমরা আরেকটু মডিফাই ওয়েতে বলি। কীরকম মডিফাইড ওয়েতে বলি সেইটা হচ্ছে যে এমন করে বলি যে যদি আপনার কাছে a প্লাস 1/a দেওয়া থাকে, a প্লাস 1/a এর মান দেওয়া থাকে, আর আপনাকে বের করতে বলে যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন, কষ্ট করে স্কোয়ার করে 2 বিয়োগ করে দিবেন। ঠিক আছে। কিন্তু যদি আপনার কাছে মান দেয়া থাকে a মাইনাস 1/a এর মান, আর আপনাকে যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বের করতে বলে, তাহলে স্কোয়ার করে 2 যোগ করে দিবেন। কেন করে দিবেন একটু আগেই বললাম, কারণ কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে প্লাসের মান দেওয়া থাকলে প্লাস বের করতে হলে স্কোয়ার করে 2 বিয়োগ, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাস বের করতে বলে স্কোয়ার করে 2 যোগ। কেন করতে হবে এটা কিন্তু জানতে হবে। অনেকে আছে খালি শর্টকাট পড়ে টরে পরীক্ষায় যায়, কি দিছে না দিছে, প্রশ্ন এক দিছে উত্তর আরেক, কোনো ঠিক ঠিকানা নাই। এই কাজ করা যাবে না, একটু শিখে যাইতে হবে। শুধু শর্টকাটই অ্যাপ্লাই করার সমস্যা নেই, কেন আসছে কীভাবে আসছে জানতে হবে কিন্তু, তাই না? ওকে, আচ্ছা, এখন বিষয়টা এইটা শুধু যে এই ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। আপনার যদি জাস্ট পাওয়ার দ্বিগুণ হয়, অর্থাৎ আপনার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান, পাওয়ারটা যদি দ্বিগুণ হয়, মনে করেন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করতে বললো, তাও কিন্তু স্কোয়ার করে 2 বিয়োগ। মানে দেখেন এইখানে পাওয়ার ছিল 1, এখানে পাওয়ার হয়েছে 2, দ্বিগুণ পাওয়ারে আসলেই কাহিনী স্কোয়ার করে 2 বিয়োগ। দ্বিগুণ পাওয়ারে আসলে প্লাস থেকে প্লাসে আসলে, প্লাস থেকে প্লাসে আসলে স্কোয়ার থেকে 2 বিয়োগ, দ্বিগুণ পাওয়ারে আসলে। আবার যদি a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার দেয়া আছে, হ্যাঁ, আর a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 দ্বিগুণ আসছে কিন্তু মাইনাস থেকে প্লাসে আসতেছে, তাহলে স্কোয়ার করে 2 যোগ। মানে এটা শুধু এইটার ক্ষেত্রে প্রযোজ্য তা না, ইভেন এইটারই ক্ষেত্রে প্রযোজ্য শুধু তা না, a টু দি পাওয়ার 4 দেওয়া আছে, a টু দি পাওয়ার 8 বের করতে বলছে, কাহিনী একই। a টু দি পাওয়ার 3 আছে, a টু দি পাওয়ার 6 বের করতে বলছে, কাহিনী একই। ঠিক আছে কাহিনী কিন্তু সেম টু সেম কাহিনী। ওকে, দেখেন যেমন আমরা যদি এখানে দেখি যে a প্লাস 1/a এর মান দেওয়া আছে 3, তাহলে আমরা যদি বেসিক নিয়মে করি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল, এইভাবে করে আমরা দিব যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে আমরা কি লিখব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a আর 1/a কাটা গেল, তাহলে a প্লাস 1/a এর মান 3 দেওয়া আছে, 3 এর উপর স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে 7। এইটা হচ্ছে আমাদেরকে লিখিত নিয়ম। আর আমরা যদি শর্টকাটে এমসিকিউ করি, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, এটা থেকে পাওয়ার দ্বিগুণ হয়েছে, এই যে 1 আছে সেখান থেকে পাওয়ার দ্বিগুণ হয়েছে, প্লাস থেকে প্লাস স্কোয়ার করে 2 বিয়োগ, এটার স্কোয়ার করলে আসে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7। ক্লিয়ার? বুঝেছি? 9 থেকে 2 বিয়োগ করলে কত? 7। Is it clear? Okay. Dushum. ডিসুম ঢাসাম, ক্লিয়ার? ওকে, আবার প্লাস থেকে প্লাস এবং ডাবল হইছে পাওয়ার, স্কোয়ার করে 2 বিয়োগ করে দেন, তাহলে √3 এর স্কোয়ার করলে 3 মাইনাস 2 মানে 1 হবে অ্যান্সার। ভেঙে ভেঙে করে দিতে পারবেন, তাই না?
ভেঙে ভেঙে করতে পারবেন, সবাই পারবেন। ওকে ওকে, কি মজা, এত মজা কেন। ওকে ঠিক আছে, এখন দেখেন আপনারা কিন্তু মাথা টাথা ঠিক রাখতে হবে। আচ্ছা আমরা একটু দেখে নেই, আবার ওই যে জিনিসগুলোকে নিচে না নামালে দেখতে পারবেন না, এই কাজটা আমাকে কিছুক্ষণ পর পরই করতে হচ্ছে, সমস্যা নাই। আপনাদের যদি দেখতেই না পান তাহলে লাভ কি, আমি করিয়ে একটু নিচে বিপরীতার্থক গণ, এই কি হলো, নিচে নামো। ওকে ঠিক আছে, আমরা করা শুরু করি। কোথায় ছিলাম আমরা? আচ্ছা আমরা ছিলাম এই জায়গায়। দেখেন যে আমাদের এইবার যদি আমরা এইটা করি, যে দেখেন যে এক্স, এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া নাই, কিন্তু চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেওয়া তো নাই, কি যে করা যায়, হ্যাঁ কি যে করা যায়। এখন আমরা যদি চিন্তা করি যে এই যে এখানে যে টু আছে, এখানে যে টু আছে, এই টু দিয়ে আমরা কি করব বলেন তো, যদি কমন নিয়ে নিই, যে আমার যে দেওয়া আছে টোয়াইস এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি, তাহলে আমরা যদি এই পাশ থেকে টু কমন নিই, তাহলে টু কমন নিলে কি আসে, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে ওয়ান বাই এক্স ইকুয়াল আসবে থ্রি। তাহলে এখান থেকে যদি আমরা বলি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হয়ে যাবে দুই পাশে যদি টু দ্বারা ভাগ করি, মানে এটা দুই দ্বারা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে গেল। এখন কি আপনার অঙ্ক করতে আর কোনো প্রকারের সমস্যা হবে? কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে। শর্টকাট কি বলে আমাদের, স্কোয়ার করে দুই বিয়োগ, স্কোয়ার করে দুই বিয়োগ দেন, অ্যান্সার চলে আসবে। তাহলে তিনের স্কোয়ার নয়, দুইয়ের স্কোয়ার চার, মাইনাস দুই ঢুসুম, তাহলে নয় মাইনাস আট মানে এক, মানে 4/1 হবে অ্যান্সার। আর যদি বলেন লিখিত নিয়ম, তাহলে কি বলবেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এক্স এক্স কাটা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 3/2 দেওয়া আছে, 3/2 এর উপর স্কোয়ার মাইনাস টু, শেষ। এই একটা লাইন লিখলে আমাদের লিখিত নিয়ম, এই একটা লাইন না লিখলে আমাদের শর্টকাট নিয়ম, সেম কথা। আরে এত কেন সহজ? ওকে ক্লিয়ার? পারছি, আমি পেরেছি পেরেছি পেরেছি, তাই না? ওকে ঠিক আছে। এইবার দেখেন অনেক সময় এরকম দেওয়া থাকে, আর প্রশ্ন দেখে আমরা তাকাই থাকি, স্যার কি যে হবে, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে। খালি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকতো তাহলে পারতাম, এটা তো আর পারলাম না স্যার, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন না, হ্যাঁ ভুল হয়ে গেছে। তো আমরা কি করব? তো এই ধরনের অঙ্কে একটা জিনিস খেয়াল করবেন, যদি এইখানে স্কোয়ার থাকে এবং দেখবেন যে হ্যাঁ মিডিল একটা টার্ম এখানে দেওয়া আছে, এই যে সবচেয়ে বড় টার্মটা বাদ দিয়ে যেটা মিডিলের টার্মটা, মানে এই সম্বলিত যে মিডিল টার্মটা দেওয়া থাকবে, সেটাকে এক পাশে নিয়ে যেয়ে এক্স দিয়ে ভাগ করে দেবো, মানে এক্সের টার্মটা দিয়ে ভাগ করে দেবো। কীরকম দেখেন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল আছে জিরো। এই যে দেখেন এক্স স্কোয়ারের মিডিল, মানে এক্স স্কোয়ারের তো সর্বোচ্চ পাওয়ার এইটা, এরপরে এক্সের পাওয়ার আছে ওয়ান, এখানে তো এক্সই নেই, তাহলে যেইটার পাওয়ার মিডিলে যেই পাওয়ারটা আছে, মানে এক্সের পাওয়ার যেটা সর্বোচ্চের চেয়ে কম আছে, সেটাকে ডান পাশে নিয়ে যেয়ে ওই টার্মটা দিয়ে ভাগ করে দিতে হয়। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল আসবে, এটা এই পাশে নিয়ে গেলে আসবে রুট থ্রি এক্স। এইবার এক্স দিয়ে উভয় পাশে আমি ভাগ করে দেবো, এই এক্স দিয়ে যদি আমি উভয় পাশে ভাগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি এক্স বাই হচ্ছে এক্স, এক্স এক্স কাটি, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে রুট থ্রি। এইটা হচ্ছে আমাদের কাহিনী। এখন তো আমরা পারি, তাই না? এটার মান দেওয়া থাকলে এটার মান কেউ আটকাতে পারবে? কেউ এমন আছে যে আটকাতে পারবে? যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে, স্কোয়ার করে দুই বিয়োগ, স্কোয়ার করে দুই বিয়োগ, স্কোয়ার করলে থ্রি আসবে, দুই বিয়োগ করলে ওয়ান আসবে, ওয়ান হবে অ্যান্সার। ক্লিয়ার? ওকে পুরাই মাখন, আপনারা তো অস্থির পারেন, অস্থির।
বুঝে গেছি, মানে এই টার্মটাকে আগে ডান পাশে নিচ্ছি, এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। এক্স দিয়ে ভাগ করলে দেখেন কাহিনী কি চলে আসছে, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স আসে, ওয়ানকে এক্স দ্বারা ভাগ করলে 1/x আসে, √3x এক্স দ্বারা ভাগ করলে √3 আসে। মানে এই টার্মটাকে আগে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস আসলো, তারপরে এইখানে যে এক্সের টার্মটা আছে সেটা দিয়ে উভয় পাশে ভাগ করে দেবো। এক্স স্কোয়ারকে এক্স দ্বারা যদি ভাগ করি একটা এক্স চলে যাবে, একটা এক্স থাকবে, 1/x মানে 1/x, √3xকে এক্স দ্বারা ভাগ করলে √3 থাকে। ক্লিয়ার? বুঝেছি? হবে হবে, পুরাই 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 মাখন না? ওকে, কি আমাদের সাথে মজা নিল নাকি? আমরা পারবো না এটা? বলেন দেখি। a² + 1/a², মানে আমাদের শর্টকাট নিয়ম ছিল যেহেতু মাইনাস থেকে প্লাস আসবে, স্কোয়ার করে 2 যোগ, মানে 3-এর স্কোয়ার মানে 9, 9-এর সাথে 2 যোগ করলে 11। মুখে মুখে অ্যান্সার, ঢুসুম দেখার সাথে সাথে অ্যান্সার। আর যদি রিটেনে করি তাহলে a² + b², সূত্র ফেলবো a - b², কারণ এখানে a - b দেওয়া আছে, a - b² + 2ab, ঢুসুম ঢুসুম। তাহলে a - b মানে 3 এর উপর স্কোয়ার প্লাস 2 মানে 11। এটা তো আমাদের জাস্ট নর্মালি আমরা তো বুঝতেই পারতেছি, মাইনাস থেকে প্লাস মানে একটা পাওয়ার যেহেতু ডাবল পাওয়ার হয়েছে, তার মানে কি হবে, স্কোয়ার করে 2 যোগ, স্কোয়ার করে 2 যোগ করে দেবো। 3-এর স্কোয়ার মানে 9, 9-এর সাথে 2 যোগ করলে। স্যার আপনার 3rd এডিশনের বইটা খুব সুন্দর, নিয়েছি কুরিয়ারে, থ্যাংক ইউ। 3rd এডিশন, তবে অনেকে জিজ্ঞেস করে স্যার আপনি খালি এডিশন দেন কেন? এডিশন দিব না? প্রতি বছরের নতুন কোনো কোশ্চেন আসতেছে, সেটা দিতে হবে না? আপনাকে প্রতিবারই নতুন এডিশন বই কিনতে হবে কে বলছে? আপনার যদি মনে হয় যে আমি যেগুলো ফিচার দিয়েছি সেটা আপনার প্রয়োজন, তাহলে আপনি কিনতে পারেন। আপনি প্রতিবারই প্রথম এডিশনও কিনবেন, দ্বিতীয় এডিশনও, তৃতীয় এডিশনও, চতুর্থ এডিশনও, পঞ্চম এডিশনও, প্রতি বছর বই বের করবার আপনি কিনবেন? আপনার এত টাকা বেশি হয়েছে, দরকার নাই তো। আপনার যদি মনে হয় তখন আপনি যে প্রথম এডিশন কিনছেন, দ্বিতীয় কিনেন নাই, তৃতীয়তে যাই কিনতে পারেন। সব এডিশন কেনার দরকার নাই, ঠিক আছে? ব্যাপারটা আবার অনেকে আছে বই কিনে পড়ে না। বই তখনই কিনবেন যদি আপনি ওটা দিয়ে কাজে লাগান বা পড়েন। হ্যাঁ, বই কিনে অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, অনেকে পড়াশোনা করে না, কাজে লাগাইতে হবে। আচ্ছা, x⁴/x² মানে হচ্ছে x² + 1/x² এর মান, মানে এই জিনিসটাই বের করতে বলছে। এটা মানে কি আসলে, x⁴ কে x² দিয়ে ভাগ করলে x² আসবে, আর 1/x² মানে তো 1/x²। তার মানে এইটা মান দেওয়া আছে, এটা মান বের করতে হবে। তাহলে স্কোয়ার করে 2 যোগ, কারণ মাইনাস থেকে প্লাস, মানে স্কোয়ার করে 2 যোগ, মানে অর্থাৎ a - b² প্লাস হচ্ছে a - b² প্লাস হচ্ছে 2ab, তাই না? a - b² প্লাস 2ab, ঢুসুম ঢুসুম। তাহলে কত আসে, 3 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2 মানে 11, তাই না? ক্লিয়ার? বুঝেছি? ঢুসুম, পারবো? ইজি? ওকে, বলেন অ্যান্সার কি? আরে একই তো অ্যান্সার, দূর, স্কোয়ার করে 2 যোগ। 4 হইলে কি হতে পারে বলেন? 4। আচ্ছা, আপনি শর্টকাটে বলেন দেখি, কে এটা শর্টকাট পারবেন একটু বলেন। এটা শর্টকাটে আমরা অ্যান্সার তাড়াতাড়ি দেন, শর্টকাটে তাড়াতাড়ি অ্যান্সার দেন, শর্টকাটে অ্যান্সারটা দেন, বলেন। পরেরটা পরে, শর্টকাটে অ্যান্সার দেন এটার। বুঝি নাই? ওয়াও, শর্টকাটে আগে বলি, তারপরে বেসিকটা বলছি। হ্যাঁ, শর্টকাটে আগে বলি। দেখেন, আপনার আগে চিন্তা থাকবে x + 1/x থেকে কিভাবে আপনি x² + 1/x² বের করতে পারেন। সেটা কি হবে, স্কোয়ার করে 2 বিয়োগ। একটু আগে বললাম শর্টকাটের কথাটা, স্কোয়ার করে 2 বিয়োগ। তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্কোয়ার করে আপনি 2 বিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন। সেটা কি, x + 1/x এর মান 3 দেওয়া আছে, তার মানে 3 এর স্কোয়ার করে 2 বিয়োগ করে দেবো। 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7। এখন আপনার মনে করেন দেয়া আছে x² + 1/x² এর মান 7, সেইখান থেকে x⁴ + 1/x⁴ বের করতে হলে কি করতে হবে? আমি আবার বলেছি,
যেহেতু ডাবল পাওয়ার হচ্ছে, এই যে 2 এর পাওয়ার 4 হচ্ছে, প্লাস থেকে প্লাস স্কোয়ার করে 2 বিয়োগ 7-এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 7 7 49 মাইনাস 2 মানে 47 হবে আমাদের অ্যান্সার। 47 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি, পারবো। কাহিনী খুবই সহজ, কাহিনী খুবই সহজ, যে এটা থেকে এটা গেলাম স্কোয়ার করে 2 বিয়োগ, আবার এটা থেকে পাওয়ার 4-এ গেলাম স্কোয়ার করে 2 বিয়োগ। তো এইখানে ব্যাপারটা কেউ যদি বলে স্যার এটা তো পারি কিন্তু লিখিত আসলে পারবো না, আপনি ভুল কথা বলছেন, আপনি সত্যকে লুকাচ্ছেন, আপনি সঠিক কথা বলছেন না। কারণ এক্স প্লাস 1/x থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হইলে আপনি যদি লিখিত পদ্ধতিতেও আসেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই তো কাহিনী। এই জিনিসটাই তো এইটা, আমরা জাস্ট এই লাইনটা লিখি নাই, মানে এইটা 3 এর উপর স্কোয়ার মাইনাস হবে হচ্ছে 2, এই যে এক্স এক্স কাটা যাচ্ছে, তার মানে 3 এর স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে 7, আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 যখন করব, তার মানে এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দিয়ে স্কোয়ার, তাহলে এইটা এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তার মানে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটুকুই তো লেখা, তাই না? তার মানে আমার জাস্ট এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যেহেতু 7 পেয়েছিলাম, তাহলে 7-এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 49 মাইনাস 2 মানে 47। একই কাহিনী, কাহিনী একই, কাহিনী তো একই, তাই না? জি, মির্জা মাহরিন বলেছেন আরেকবার। আচ্ছা, রাখিয়া রহমান রোজি, আপনার বই অনেক ভালো, কি হলো ভাইয়ের? ওকে, রোজি বলছে যে বইটা অনেক ভালো। ওকে, ঠিক আছে। আপনাদের সবার কাছে মনে হয় ম্যাজিক ম্যাথ বই আছে, তাই না? ম্যাজিক ম্যাথ বইটা কি ফার্স্ট এডিশন হোক, সেকেন্ড এডিশন হোক, থার্ড এডিশন হোক, যে কোনো একটা বই আছে আমার ধারণা, কারণ মানে সবারই কাছে আছে, থাকুক সমস্যা নাই, আপনি যে কোনো এডিশন দিয়ে চালাতে পারবেন, প্রবলেম নাই। তবে ফার্স্ট এডিশন থাকলে থার্ড এডিশন কেনাটা বেটার, কারণ বেসিক সহকারে এখন আমার ইয়াগুলোতে দেওয়া আছে, আবার রিটেন নিয়মটা দেওয়া আছে সবগুলো, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আগে বের করব, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মান যেহেতু 3 দেওয়া আছে, 3 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে 7, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 তো আলটিমেটলি বের করতে বলছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মেটে যদি আনি, স্কোয়ারের স্কোয়ার করলে 4 আসে, 1/x স্কোয়ারের স্কোয়ার করলে 1/x টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঢিসুম ঢিসুম, এইটুকের মান তো দেওয়াই আছে 7, 7-এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 49 মাইনাস 2 মানে 47। ওকে, ঠিক আছে, পারবো। এটা করেন, এটা করেন দেখি, দেখে দেখে ভয় পেয়ে যান নাকি? দেখে ভয় পাচ্ছেন কি না দেখি তো, দেখে ভয় পাচ্ছেন, দেখে ভয় পেয়ে অঙ্ক আর পারবেন কি না স্যার দেখতে চাই। এইচএসসি 24-এর জন্য কিছু কিছু চালু করবেন না? এইচএসসির জন্য ব্যাচ আছে, হবে, কিন্তু এইচএসসির ব্যাচগুলো প্রায় শেষের দিকে, অ্যাডমিশন বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য বেশিরভাগ ব্যাচগুলো থাকে। আচ্ছা দেখেন, এ স্কোয়ার আমি একটু আগে বললাম, যখনই এরকম দেখবেন আপনি মনে রাখবেন মিডিল টার্মটা জাস্ট ডান পাশে দিবেন, তাহলে বাকি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসেন, এ স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে, আর কি হলো এ স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে 3a মাইনাস 1, এটা দেওয়া আছে তাই না, এটা গিভেন হচ্ছে, এটা দেওয়া আছে ঢুসুম। এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এই ওয়ানটাকে বাম পাশে নিয়ে আসলাম, স্কোয়ার প্লাস 1 ইকুয়াল লিখলাম 3a। কেন 3a লিখলাম? ওই যে বললাম যে বড় পাওয়ারটা বাদ দিয়ে যে মিডিল পাওয়ারটা আছে সেটাকে ডান পাশে দিব, এরপরে এ দিয়ে উভয় পাশে ভাগ করে দিব এ দিয়ে, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a ইকুয়াল 3a বাই এ, এ ঢুসুম ঢুসুম, এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে আসে এ, আর এখানে থাকে 1/a ইকুয়াল আছে 3। দেখেন এই মানটা তার মানে দেয়া আছে, এই যে
এই বিদঘুটে মানটা আসলে এই মানটা, তাই না? আপনার একই মান দেওয়া আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি না কি, দেখে মনে হচ্ছে কি না কি, দেখে মনে হচ্ছে যে কি না কি দেওয়া আছে, কিন্তু আসলে কিন্তু ওই জিনিসই দেওয়া আছে, যেই লাউ সেই কদু, সেটাই দেওয়া আছে। আর বের করতে বলছে কি, এটা তো আরেক কদু দেখা যাচ্ছে, a⁸ প্লাস 1 ডিভিশন a⁴ a⁴কে a⁴ দ্বারা যদি ভাগ করা যায় থাকে a⁴, কারণ সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে কি হয়, পাওয়ারে বিয়োগ হবে, যেহেতু ভাগ থাকলে বিয়োগ হবে। তাহলে 8কে 4 দ্বারা a⁴ দ্বারা ভাগ করলে a⁴ থাকবে প্লাস 1/a⁴। তাহলে দেখেন একটু আগে আমরা এই টাইপের অঙ্ক করছি না, যে a+1/a এর মান দেওয়া থাকলে a⁴ প্লাস 1/a⁴ এর মান বের করছি না। আচ্ছা শর্টকাটই যদি বলি যে স্যার শর্টকাটে বের করেন দেখি, আমাকে যদি আপনারা এখন চ্যালেঞ্জ দেন, স্যার এটা এখন শর্টকাটে বলেন তো, আমরা তো বুঝি নাই শর্টকাট তখন। তো আপনি কি করবেন, a+1/a এর মান আপনি বলবেন 3 দেওয়া আছে, সেখান থেকে a² প্লাস 1/a² বের করবেন। সেটা কি করবেন, প্লাস থেকে প্লাস মানে কি স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 3-এর স্কোয়ার মানে 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7। আবার এইবার বলবেন যে a² প্লাস 1/a² এর মান হচ্ছে 7 দেওয়া আছে, তাহলে a⁴ প্লাস 1/a⁴ এর মান কি হবে, যেহেতু দ্বিগুণ পাওয়ার এবং যোগ থেকে যোগ, তার মানে কি স্কোয়ার করে 2 বিয়োগ, তার মানে স্কোয়ার করে 2 বিয়োগ করলে আমাদের কিন্তু 47ই আসবে। তাহলে আগের মতোই আমাদের এখানেও আনসার আসছে 47। এটা আমি শর্টে করলাম, আপনারা কি লংয়ে করতে পারবেন না, জাস্ট a+b² মাইনাস 2ab, a আর b ঢিসম 2 বিয়োগ করে দেবো, অঙ্ক ক্লিয়ার। ঠিক আছে, বুঝেছি আমরা সবাই ক্লিয়ার হয়েছি, পারবো? ওকে, এইবার দেখেন এক্স এর মান দেওয়া আছে, √3 প্লাস √2, বলেছে যে x² প্লাস 1/x² এর মান কত আসে। আমরা আগে এই অঙ্কটা শর্টকাটে করা শিখি, প্রথমে শর্টকাট দিই, তাই না? প্রথমে শর্টকাট, তারপরে বেসিক নিয়মটা শেখাবো। শর্টকাট, আচ্ছা শর্টকাটটা হচ্ছে এরকম যে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এক্স এর মান মনে করেন দেয়া আছে, এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস √2, এখানে দেওয়া আছে x² প্লাস 1/x², তার মানে ডেফিনেটলি আমার আগে x প্লাস 1/x এর মান দরকার, তারপরে স্কোয়ার করে 2 বিয়োগ করলে আমাদের অ্যান্সার বের হবে। কিন্তু এখানে x এর মান দেওয়া আছে, x প্লাস 1/x এর মান দেওয়া নাই, তার মানে আমাকে কি 1/x এর মান বের করতে হবে, 1/x এর মান কত সেটা বের করতে হবে। সেটা বের করার সহজ শর্টকাটটা হচ্ছে, যদি এখানে প্লাস থাকে আমি মাঝখানে দিব মাইনাস, যদি মাইনাস থাকে মাঝখানে দিব প্লাস, এইটা একটা, এবং তাকে ভাগ করে দিব এদের রুটের ভিতরে যে সংখ্যা দুইটা আছে এই সংখ্যা দুইটার বিয়োগফল দিয়ে। 3 আর 2 বিয়োগ করলে 1 আসে, 1 দিয়ে ভাগ করা না করা সেম কথা, মানে আলটিমেটলি এই সংখ্যাগুলোর স্কোয়ারের বিয়োগ করতে হয়, স্কোয়ারের বিয়োগ মানে √3 এর স্কোয়ার করলে 3, 2 এর √2 এর স্কোয়ার করলে 2, 3 আর 2 বিয়োগ করলে 1, 1টা দিয়ে ভাগ হয়, যেহেতু এখানে বিয়োগফল তো 1 তাই সমস্যা নাই, নিচে লেখার কিছু নাই। তো এইটা হচ্ছে আমাদের প্রথম শর্টকাট। এবং x প্লাস 1/x যদি দেই তাহলে √2 প্লাস √2 মাইনাস √2 কাটা যায়, √3 আর √3 যোগ করলে হবে 2√3। তাহলে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমাকে লাগবে হচ্ছে x² প্লাস 1/x² এর মান, অর্থাৎ x প্লাস 1/x দেওয়া আছে, x² প্লাস 1/x² বের করতে হবে, স্কোয়ার করে 2 বিয়োগ, তার মানে 2√3 এর স্কোয়ার করব 2 বিয়োগ করব, 2 এর স্কোয়ার হচ্ছে 4, √3 এর স্কোয়ার হচ্ছে 3, মাইনাস হচ্ছে 2, তার মানে 12 মাইনাস 2 মানে 10 হবে অ্যান্সার। এইটাই হলো আমাদের শর্টকাটে করার সিস্টেম। শর্টকাটে করলেও আমাকে এই জিনিসগুলো জানতে হবে, এক্স থেকে 1/x এর মান বের করা, সেটা হচ্ছে এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এবং এদের রুটের স্কোয়ারগুলোর বিয়োগফল দিয়ে ভাগ হয়। ঠিক আছে, তো সেখান থেকে এই দুটো যদি আমরা যোগ করি x প্লাস 1/x, তাহলে √3 আর √3 যোগ করলে 2√3 আসবে, মানে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ করলে x আর প্লাস 1/x, মানে এই দুটো যোগ করলে √3 আর √3 যোগ করলে 2√3, এই দুটো তো কাটা চলে যায়, তাই না? তাহলে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, x² প্লাস 1/x² এর মান বের করতে বলছে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। স্যার ম্যাজিক ম্যাথ বইটা কীভাবে পেতে পারি, আমার পেজে দেখে নিয়েন, হ্যাঁ একটা নাম্বার দেওয়া আছে। ও এটার তো
বেসিক নিয়ম করলাম না, খালি শর্টকাট ছেড়ে দিলে হবে না, বেসিক নিয়মটা দেখাই এখন। দেখেন বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে একেবারে সব সুন্দর করে যদি আমরা লিখি, প্রথমে লিখবো দেওয়া আছে, কি লিখবো বলেন তো, কি দেওয়া আছে? আপনি লিখবেন দেওয়া আছে এক্স সমান √3 প্লাস হচ্ছে √2, এটা দেওয়া আছে। তারপরে আপনি বলবেন অতএব 1/x সমান, তখন কি বলবেন বলেন তো, 1/√3 প্লাস হচ্ছে √2। প্রথমে এটা আমরা বলে নেব, তাই না? আচ্ছা, তারপরে আমরা বলবো যেহেতু নিচে রুট সম্বলিত কোনো জিনিস নিচে থাকলে আমরা সেটাকে ভ্যানিশ করতে চাই, কারণ রুট সম্পর্কিত একটা বিষয় হচ্ছে রুট ওভার কোনো কিছু যদি থাকে যেটা পূর্ণবর্গ না, তাহলে সেটা একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করা এটা আসলে প্রায় ইম্পসিবল, আপনি ম্যানুয়ালি আসলে ভাগই করতে পারবেন না। তাই নিচে আমরা কখনো রুট রাখতে চাই না। রুটটাকে ভ্যানিশ করার জন্য উপরে নিচে এইটার প্লাস দিয়ে আমরা গুণ করব, মানে √3 প্লাস √2 তো নিচে আছে, তাহলে নিচেও √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, উপরেও √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। এতে করে নিচেরটাতে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে, এবং উপরেরটাতে √3 মাইনাস √2 আসবে। এই কথাটাই আমরা বলতেছিলাম, যদি যেই মানটা দেওয়া থাকবে তাহলে এটা প্লাস থাকলে উপরে চলে আসছে মাইনাস, এবং এদেরই স্কোয়ারের বিয়োগফলটা আসছে নিচে। তার মানে আমার আলটিমেটলি কি দাঁড়ালো, √3 মাইনাস হচ্ছে √2, আর এটা √3 এর স্কোয়ার মানে 3, √2 এর স্কোয়ার মানে 2, 3 মাইনাস 2 মানে তো 1, এটা দিয়ে 1 দিয়ে ভাগ করলে জিনিসটা এরকম আসে। জিনিসটা জাস্ট এইভাবে করে আসছে। তো আমরা শর্টে বলি যে এটা দেওয়া থাকলে 1/x বের করলে এটা মাইনাসটা করব, আর নিচে এদের স্কোয়ারের বিয়োগটা আসবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? যেমন আপনার যদি থাকতো এক্স ইকুয়াল যদি থাকতো √7 মাইনাস √5, তাহলে আপনাকে 1/x ইকুয়াল কি লিখতে হইতো, √7 প্লাস √5, এবং এদের স্কোয়ারের বিয়োগ করলে কি আসবে, এটার স্কোয়ার মানে 7, এটার স্কোয়ার মানে 5, 7 মাইনাস 5 মানে 2, তখন অ্যান্সার হইতো এটা। ক্লিয়ার, বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, এটা কি বুঝেছি আমরা? না 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 না, বুঝেছি? ক্লিয়ার? মানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এবং এই দুইটার স্কোয়ারের বিয়োগফলটা নিচে ভাগ যাবে। কেন হবে, এই যে কেন হবে এরকম, এই যে সেম প্রসেস, প্রত্যেকটাই সেম প্রসেস, সেম প্রসেসে কেন হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে 1/x এর মান বের হয়ে গেল, x এর মান আমরা পেলাম। তাহলে দুইটা থেকে আমরা পাবো কি, x প্লাস 1/x এর মান আমরা বের করব, যে অতএব x প্লাস 1/x হবে যে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে √3 প্লাস হবে √2 প্লাস √3 মাইনাস হবে √2, দুশম দুশম, তাহলে 2√3। অতএব প্রদত্ত রাশি আমরা এবার যদি লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মান যেহেতু 2√3 দিয়ে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 2 এর বর্গ করলে 4, √3 এর বর্গ করলে 3 মাইনাস 2, মানে 12 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে 10। আরে কোথায় গেলেন স্যার? হ্যাঁ, এই তো। স্যার ঘুমাবেন না? মনিটরে ক্লাস। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? এই ক্লাসটা আমি ইউটিউব চ্যানেলে মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান যে ইউটিউব চ্যানেলটা আছে, মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। ঠিক আছে, পরে আপনি সার্চ দিয়েও দেখতে পারবেন, মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলটাতে দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এরপরে চলে যাই পাওয়ার। দেখেন, ইন্টারেস্টিং কি করব শর্টকাট কি করব বলেন? শর্টকাট জানতে চাই কি হবে।
এক্স মাইনাস টু ইকুয়াল রুট থ্রি। তাহলে বলেন দেখি এক্সের মান এখানে কি দেওয়া আছে, এক্সের মান তার মানে টু প্লাস, এই পাশে গেলে তো প্লাস, তাই না? তাহলে টু প্লাস হবে রুট থ্রি। আচ্ছা, টু প্লাস যদি রুট থ্রি হয়, যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কি প্রথমে ওয়ান বাই এক্সের মান বের করব। বলেন ওয়ান বাই এক্সের মান কি দিব? একটু আগে কি বললাম, এখানে প্লাস থাকলে এখানে হয়ে যাবে মাইনাস, আর এইটারই স্কোয়ারের বিয়োগ, স্কোয়ার, এই যে টু এর স্কোয়ার করলে ফোর, রুট থ্রি এর স্কোয়ার করলে থ্রি, তো ফোর মাইনাস থ্রি মানে তো ওয়ানই, তার মানে টু মাইনাস রুট থ্রি হবে ওয়ান বাই এক্সের মান। এখন আমরা কি করব, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কি হবে বলেন? এই দুটো যদি আমরা যোগ করি, রুট থ্রি কাটা, টু আর টু যোগ করলে ফোর। এই পর্যন্ত বুঝছি কারা কারা, একটু আমি জানতে চাই, এই পর্যন্ত বুঝছি কারা কারা? পেজে রেকর্ডেড থাকবে, হ্যাঁ একটু আমাকে বলেন। ঠিক আছে, বলেন দেখি, বলেন বলেন, আবার বলেন, জোরসে বলেন, বলেন। এক্স এক্স ইকুয়াল হচ্ছে টু প্লাস রুট থ্রি, তাহলে এক্স ওয়ান বাই এক্সের মান হবে টু মাইনাস রুট থ্রি ডিভিশন এইটার স্কোয়ারের বিয়োগফল। তাহলে টু এর স্কোয়ার ফোর, রুট থ্রি এর স্কোয়ার থ্রি, বিয়োগ করলে তো ওয়ান আসে, তার মানে এটা করলে টু মাইনাস রুট থ্রি। এখন এক্স, এই দুটো যদি আমরা যোগ করি, এক্স আর ওয়ান বাই এক্স যদি যোগ করি, তাহলে এক্সের মান আমরা পেয়েছি, এক্সের মান পেয়েছি হচ্ছে এইটা মান, যে টু প্লাস রুট থ্রি, ওয়ান বাই এক্সের মান পেয়েছি টু মাইনাস রুট থ্রি। তাহলে এক্স আর ওয়ান বাই এক্স যোগ করলে পাবো এই যে টু আর টু যোগ করলে ফোর, আর রুট থ্রি আর মাইনাস রুট থ্রি ঢুসুম ঢুসুম কাটাকাটি। ক্লিয়ার? বুঝেছি? বুঝছি স্যার, বুঝিনি স্যার, বুঝছি স্যার, বুঝিনি স্যার, স্যার আমি বুঝতেছি না স্যার, বুঝিনি, বুঝছি। আচ্ছা যাই হোক, ওকে। মানে আরেকবার তাহলে দেই, আমার স্টুডেন্টরা বুঝে নাই আর আমি অঙ্ক করে যাব, এটা তো সম্ভব না, তাই না? তাহলে আমাদের আরেকবার সুন্দর করে বোঝানো দরকার। আমি তাহলে খারাপ করে বুঝিয়েছি মনে হচ্ছে, কারণ অনেকেই বুঝতে পারে নাই, তার মানে আমাদেরকে একটু সুন্দর করে বুঝতে হবে। এক্সের মান এখানে এক্স মাইনাস টু ইকুয়াল রুট থ্রি দেওয়া ছিল, তাহলে বলেন এই মানটা যে দেওয়া ছিল, এই মানটা থেকে আমি যদি এক্স ইকুয়াল লিখতে চাই, তাহলে কি আমি বলতে পারি না এটা এই পাশে গেলে টু হয়ে গেল, আর এখানে রুট থ্রি এর প্লাস হয়ে গেল, এটা এটা আমরা বলতে পারি। আচ্ছা, এইখান থেকে আমি বলেছিলাম ওয়ান বাই এক্সের মান বের করার সিস্টেমটা কী হবে, এইটারই মাঝখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এবং এদেরই স্কোয়ারের বিয়োগ করতে হবে। টু এর স্কোয়ার করলে ফোর, রুট থ্রি এর স্কোয়ার করলে থ্রি, ফোর আর থ্রি বিয়োগ করলে ওয়ান, ওয়ান দিয়ে বিয়োগ দেখানো না দেখানো একই কথা। আমাদের তো লাগবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স, এইটার মান, তাহলে এক্সও পেয়েছি, ওয়ান ভাগ এক্সও পেয়েছি, যোগ করে দিলে কি আসবে, দুই দুইয়ে চার আসবে, তাহলে এই ঢিসুম ঢিসুম এইটা, তাই না? আচ্ছা, তাহলে এখন এইটা থেকে এইটা কিভাবে করে বের করা যায়, পারবেন না? ঢুসুম করে আমরা যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কীভাবে পাবো, স্কোয়ার করে দুই বিয়োগ, মানে 16 মাইনাস হচ্ছে দুই, মানে 14। এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর কীভাবে পাবো, স্কোয়ার করে দুই বিয়োগ, মানে কি 196, 14 স্কোয়ার 196 মাইনাস দুই মানে 194। ক্লিয়ার? সবাই বুঝেছি? দেখেন ওকে, ঠিক আছে, ওকে। কিউব, কিউবের সূত্র কি? কিউবের সূত্র কি? আমরা যদি কিউবের সূত্র বলি, তাহলে আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ এইটা, মানে আমরা যে ওই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি আমরা একটু বলে নিই, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা ছিল সূত্র। তাহলে এখন আপনাকে আমি যদি বলি যে বলেন দেখি
এ প্লাস ওয়ান বাই এ, এরকম করে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি এই সূত্র যদি ফেলি তাহলে কি হবে, এ প্লাস ওয়ান বাই এ দিয়ে হোল কিউব মাইনাস 3ab, এ ইন্টু ওয়ান বাই এ, তাই না, ইন্টু হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ, তাই না, এরকম না বিষয়টা, ঢুসুম ঢুসুম। এখন দেখেন বিষয়টা কি বুঝায়, বিষয়টা বুঝায় যদি আমার কাছে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া থাকে আর এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের করতে বলে, তাহলে কিউব করে তার 3 গুণ, এই যে এ প্লাস ওয়ান বাই এর মান তো দেওয়া আছে, এর 3 গুণ বিয়োগ করব, কিউব করে তার 3 গুণ বিয়োগ করব। কথা বুঝছি কি বুঝি নাই, কিউব করে তার 3 গুণ বিয়োগ করবে কেমনে, এই যে সূত্র এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঢিসুম ঢিসুম কাটা গেছে, তাহলে এ প্লাস বি এই যে এটার মান দেওয়া আছে এটার কিউব করব এবং তার 3 গুণ, এই যে এটার সাথে 3 গুণ বিয়োগ করব। এটাই শর্টকাট, অনেকে আমরা শিখি। কোথা থেকে আসলো, সূত্র থেকে, সূত্রই তো সব, এগুলো তো সূত্রই, এগুলো আবার কই থেকে আসছে, সূত্র জানলে এগুলো কিছু হইল, যে সূত্র জানে সে সূত্র সতে সবই পারে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব যদি বলি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমাকে যদি আগের বারের মতো যদি বলা হয় যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত, তাহলে আমি কি বলবো, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তার মানে যদি মাইনাস থেকে মাইনাস, মানে এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া থাকে এবং সেখান থেকে কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান বের করতে বলে, তাহলে কিউব করে তার 3 গুণ যোগ, কিউব করে তার 3 গুণ যোগ, কিউব করে হ্যাঁ তার 3 গুণ যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি, ওকে। ঢুসুম, আমরা যদি শর্টকাট বলি, শর্টকাট বললে কি হবে বলেন, শর্টকাট বললে আমাদের অ্যান্সার কি চলে আসবে, যে এইটার কিউব করে, মানে এটা 3 এর উপর কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে। 3 এর উপর কিউব মানে 3 বার 3 গুণ, 3 তিরিকা 9, 3 9 27, মাইনাস হচ্ছে 9, মানে হবে 18। এটা হবে আমাদের শর্টকাট। আর যদি কেউ বলেন স্যার আমার শর্টকাট না বলে আমাকে লিখিত নিয়ম বলেন, লিখিত নিয়ম বললে এখানে একটা লাইন অ্যাড করতে হবে, সেটা কি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে দেখেন এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি এর মান 3 যে আছে, 3 এর উপর কিউব মাইনাস এই মাইনাসটা এ কাটা গেছে, 3 ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান 3। সেম একটা লাইন অ্যাড করলেই সূত্র এবং শর্টকাটের মধ্যে একটা লাইনের ডিফারেন্স, খালি সূত্রটা লিখছি, সূত্রটা লিখি নাই। কেউ বলছে 3 গুণ বিয়োগ, কেউ বলছে মাইনাস 3 ইন্টু এ মাইনাস এ প্লাস বি, এইটাই। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি, ওকে। একই কথাই প্রযোজ্য, এইটাই পাশে গেলে মাইনাস 3 হবে, একই অঙ্ক। একটি সংখ্যা তার, মানে অনেক সময় এইভাবে অঙ্ক দেওয়া থাকে, অনেক সময় এইভাবে অঙ্ক দেওয়া থাকে, আর স্টুডেন্টরা মনে করে যে এত কঠিন অঙ্ক স্যার পারবই না স্যার, এটা এই অঙ্ক পারা যায় নাকি, এরকম করে লিখে দিলেই শেষ, খালি আমাকে এক্স ওয়াই দিলে আমি পারি, আর পাটিগণিত দিলে পারি, এরা এরকম লিখে দিলে আর পারবো না। কিছু আছে, একটি সংখ্যা, একটা সংখ্যাকে এক্স ধরলাম, তার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত মানে তার বিপরীত, মানে উল্টাই দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলে গুণাত্মক বিপরীত। আর যোগাত্মক বিপরীত মানে এক্স যদি একটা সংখ্যা হয় তাহলে প্লাস এক্স হইলে মাইনাস এক্স হচ্ছে যোগাত্মক বিপরীত, আর গুণাত্মক বিপরীত মানে উল্টাই দেওয়া, আর সাইন চেঞ্জ করলে আমরা বলবো যোগাত্মক বিপরীত। তাহলে একটা সংখ্যা হচ্ছে এক্স এবং তার গুণাত্মক বিপরীতের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, ইকুয়াল হচ্ছে √3। এখন বলছে তার ঘন, মানে তার ঘন মানে ওই সংখ্যার ঘন মানে কি এক্স এর উপর কিউব, এবং ঘনের গুণাত্মক বিপরীত মানে 1/x কিউবের মান বের করো। পারি না, এটাই কিন্তু এর আগের অঙ্কই, তাই না, যে কিউব করে আমরা কি করব, ওই অঙ্কের উপরে কিউব করে তার 3 গুণ বিয়োগ করে দিব। তাহলে √3 এর উপর কিউব করলে আসে √3 ইন্টু √3 ইন্টু √3 আর মাইনাস 3 √3, √3 গুণ করলে আসে 3, তার সাথে চলে আসবে, আচ্ছা আমি এটা একটু মিশাই দিই, এই হ্যাঁ এই এর সাথে গুণ করলে আসবে √3 আর √3 গুণ করলে 3, 3 √3 মাইনাস 3 √3 ইকুয়াল আসবে 0। এটার অ্যান্সার আসবে 0 0 0 0। আচ্ছা, মানে এইটাই যদি জাস্ট আপনি সূত্রটা লিখে দেন যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে কিন্তু আপনার রিটেনের অঙ্ক হয়ে গেল, জাস্ট সূত্রটা লিখে দিলে। এখানে এই জিনিসটা অনেকে বুঝে না যে √3 এর উপর কিউব করলে কেন স্যার
3√3 হবে। দেখেন √3 এর উপর কিউব করা মানে কি, একবার, দুইবার, তিনবার √3 গুণ করা। তার মধ্যে দুইবার √3 গুণ করা মানে হচ্ছে √3 এর উপর স্কোয়ার। রুট আর স্কোয়ার কাটাকাটি চলে গেল, রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে এখানে 3 থাকে, তার মানে 3√3। তার মানে √3 এর উপর কিউব দিলে কিন্তু 3√3 আসবে। এই যে √3 এর উপর কিউব দিলে 3√3, আর এখানে 3√3 আছে, তাহলে 3√3 মাইনাস 3√3 মানে 0। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার? বুঝেছি। ওকে, আচ্ছা, আচ্ছা দেখেন, এটার একটা আমি শর্টকাট বলি। এই ধরনের অঙ্কের একটা অসাধারণ শর্টকাট বলে দেব। ঢুসুম 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 ঢুসুম। এটা বড় করে বলার আগে একটা আমি শর্টকাট বলি। ধরেন এক্স এর মান দেওয়া আছে এইভাবে করে প্লাস আকারে, আর x³ প্লাস 1/x³ এর মান বের করতে বলছে। শর্টকাট। আপনি বলবেন স্যার এত শর্টকাট দিয়েছেন, মনে তো থাকে না। মনে না থাকলে আপনি একটু বড় করে করবেন, আপনার একটু টাইম বেশি লাগবে। আর যার মনে করবেন যে না, শর্টকাটটা যদি একটু মনে করার চেষ্টা করি, মনে যদি রাখার চেষ্টা করি, তাহলে আমার টাইমটা বাঁচবে, যার এরকম মন মানসিকতা আছে, তাহলে শর্টকাটটাও মনে রাখবেন, বেসিকটাও মনে রাখবেন, তাহলে আপনার টাইম বাঁচবে। আর কেউ যদি মনে করেন আমার পরীক্ষাটা তো অফুরন্ত টাইম, হ্যাঁ আমি বসেই থাকি, হ্যাঁ বা ইংলিশ কিছু পারি না, এটা কিছু পারি না, দাগাই না, এমনি বসেই থাকি, আমার অফুরন্ত টাইম আছে, আমি বেসিক নিয়মে করা শুরু করবো, ওখানে আল্লাহর রাস্তায় শুরু করবো, যখন ইচ্ছা তখন দিব খাতা। হ্যাঁ, তাহলে বিষয়টা কিছুই শেখার দরকার নেই, এমনি এমনি মজা করে করে বলবেন যে আমি বেসিকই শিখবো। খালি বেসিকের সাথে শর্টকাট শেখা জরুরি, নাহলে কিন্তু টাইম পাওয়া যায় না, তাই না? টাইমটা ঠিক পাওয়া যাবে না। একটা শর্টকাটটা আমি যদি বলি, এখানে খুবই মারাত্মক একটা শর্টকাট। সেটা কি, এক্সের মান যেটা দেওয়া থাকবে, এখন আপনাকে বের করতে বলছি x³ প্লাস 1/x³ এর মান। এইখানকার মধ্যে যদি প্লাস দেওয়া থাকে, দুইটাতেই প্লাস, সেই ক্ষেত্রে যেটা বড় মান, এই যে দেখেন √3 আর √2 এর মধ্যে √3টা বড়, তার দ্বিগুণের উপর আমরা কিউব করব, তার দ্বিগুণ দিয়ে কিউব করব, দ্বিগুণের উপর কিউব, এবং এই জিনিসের 6 গুণ তার থেকে বিয়োগ করব, এই জিনিসের 6 গুণ আমি বিয়োগ করে দেব। তাহলে কি আসবে দেখেন, আমাদের আসবে হচ্ছে 2 এর উপর যদি কিউব দিই, তাহলে 2 এর উপর কিউব দেওয়া মানে 3 বার 2 গুণ করা, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। আর একটু আগে √3 এর উপর কিউব দিয়েছিলাম, √3 এর উপর কিউব দিয়ে কি মান পেয়েছিলাম হচ্ছে 3√3। ওই যে √3 × √3 × √3, দুটো √3 মিলে √3 এর স্কোয়ার মানে 3, আর একটা √3 থাকে 3√3, মাইনাস আস্তে আস্তে 6√3। তাহলে 3 8 হবে 24√3 মাইনাস 6√3। তাহলে 24√3 থেকে 6√3 বাদ দিলে আমাদের আসবে 18√3। এটার আসবে 18√3। ঠিক আছে, আমাদের আসবে 18√3, 18√3 আসবে। ক্লিয়ার? বুঝেছি? এইটা যদি এখন কেউ বেসিক নিয়মে করব, এখন আমরা বেসিক নিয়মে করব। তাহলে কি দিব আগে, দেওয়া আছে, কি দেওয়া আছে, x = √3 প্লাস √2। তাহলে 1/x সমান 1/√3 প্লাস √2। তাহলে উপরে নিচে √2 দিয়ে গুণ করে পাই, √3 প্লাস √3 মাইনাস √2 দিয়ে গুণ করে পাই, মানে হর এবং লবকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে পাই। তাহলে কি আসবে, √3 মাইনাস √2, নিচে আসতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আসে √3 মাইনাস √2, ডিভিশন হচ্ছে 3 - 2 মানে 1, তার মানে √3 মাইনাস √2 থেকে যায়, তার মানে আমরা 1/x মানে √3 মাইনাস √2। এইবার এখান থেকে আমরা যদি করি যে x প্লাস 1/x এটার মান, তাহলে আসবে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস হচ্ছে √2, √2 চলে যাচ্ছে, 2√3 থাকে। তাহলে এখন আমরা যদি বলি x³ প্লাস 1/x³ এর মান বের করতে, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হবে a প্লাস হচ্ছে b। তার মানে কি আসে, এইটার মান কত, 2√3 দিয়ে কিউব, আর এইটার মান হচ্ছে 3 ইন্টু এইটা হচ্ছে আমাদের √3, এই 2√3 এর মান যেহেতু দেওয়া আছে, x প্লাস 1/x এর মান 2√3, তাহলে পাচ্ছি কত,
8 ইন্টু 3√3 মাইনাস 6√3, তার মানে 24√3 মাইনাস 6√3 ইকুয়াল 18√3। এই নিয়মে যদি আমরা করতে যাই তাহলে টাইমটি কত লাগবে আমাকে বলতে হবে, একটু বলেন। অনেক সময় লাগবে তাই না? অনেক 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 সময়। এত সময় নাই আমাদের। যদি রিটেনে আসে করবেন সমস্যা নাই, কিন্তু এমসিকিউ আসলে কিভাবে করব ভাইয়া? কেমনে করব? এত বড় সম্ভব নাকি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, নেক্সট। আচ্ছা, আমরা আরেকটু সাজাই নেই, উপরে চলে গেছে, উপরের গুলা নিচে নামাই। স্যার আর কতক্ষণ ক্লাস নিবেন? দেখেন, আপনার এই যে টু দি পাওয়ার 5 টাইপ আছে তাই না? টু দি পাওয়ার 5 টাইপ, এই টু দি পাওয়ার 5 বা 6 বা 7 এগুলো বের করা শিখাবো, তাহলেই শেষ হয়ে যাবে। কারণ কিউব টিউব বের করা শিখছেন, তাহলে 6, 8 এগুলো বের করা শিখলেই আমাদের কি হয়ে যাবে? আমাদের শেষ হয়ে যাবে, আর কোনো প্যারা নাই, তাই না? আপনারা যেহেতু পেরে গেছেন। ওকে, ঠিক আছে, খুব বেশি নেই। বীজগণিতিক রাশি যেহেতু শুরু করছি, শেষ করব না। হ্যাঁ, ফ্রি ক্লাস তো, সেজন্য ঘুম ধরতেছে বেশি না? আচ্ছা, সমস্যা নাই। ওকে, আমি এইভাবে করে করে আপনাদের ম্যাক্সিমাম পোর্শন আমি কভার করে দেব। কিন্তু ভাইয়া শোনেন, মানে এই ক্লাসগুলো নেওয়ার পিছনে রিজন কি? এই ক্লাসগুলো নেওয়ার পিছনে রিজন হচ্ছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা টাকা দিয়ে পড়তে পারে না, তাই না? টাকা দিয়ে পড়তে পারে না, তাদের জন্য এই ক্লাস। এগুলো কোনো ডেমো ক্লাস না যে এইটা ক্লাস দেখে স্যার এরকম ক্লাস কি আমার পেইড ব্যাচে হবে। পেইড ব্যাচে আমি মনিটরে ক্লাস নেই, ঠিক আছে? আমি এরকম করে ক্লাস নেই, আমি ডেমো ক্লাস নিচ্ছি না। এটা হচ্ছে যারা গরিব স্টুডেন্ট, যারা কোথাও এই 1000 টাকাও খরচ করার মতো যোগ্যতা নাই, তারা যাতে এই ক্লাসগুলো করে উপকৃত হয়, ঠিক আছে? এই ক্লাস দেখে আপনাকে ভর্তি হইতে হবে না, আমার কোনো কোর্সে ভর্তি হইতে হবে না আপনাকে। সেই জন্য আমি মাঝে মাঝে এগুলো ক্লাসগুলো আমার ইউটিউবে তো ক্লাসগুলো দেওয়াই আছে ম্যাক্সিমাম এরকম টাইপের। আমি যেমন বিশেষ করে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন সূচকের অঙ্ক, উৎপাদক তো অনেক ক্লাস করিয়েছি আমি, উৎপাদকের প্রচুর ক্লাস করিয়েছি, ইয়ের মধ্যেই দেওয়া আছে প্রচুর ক্লাস, মানে ইউটিউব ফেসবুকে প্রচুর পরিমাণে দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণের আর কি। তারপরে সূচকের অঙ্কেরও অনেক দেওয়া আছে, সূচক, লগারিদম এগুলোও করাবো, এর সাথে পাটিগণিতের অংশটাও করাবো। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পড়াশোনা করতে হবে, কষ্ট করে পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা কিন্তু কেউ জোর করে এসে করে দিবে না, শুধু ভালো লাগাই নট এনাফ, পড়াশোনা নিজে থেকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে শিখুন। আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা একটু আমরা দেখি। আচ্ছা, এই অঙ্কটা ধরেন আপনার যদি এখানে প্লাস থাকতো, এই অঙ্কটা যদি আপনার প্লাস থাকতো তাহলে আপনার অ্যান্সারটা কি হতো? এই অঙ্কটা এখানে যদি প্লাস থাকতো। আচ্ছা, একটু আগে আমি একটা কথা বললাম না, যদি ওই টাইপের যদি হয় যে a ইকুয়াল দেওয়া আছে √6 প্লাস √5 এটা দেওয়া আছে, আর এটা মানে a টু দি পাওয়ার 6কে a কিউব দ্বারা ভাগ করলে থাকে a কিউব প্লাস 1/a কিউবের মানটা আসলে কত? তাহলে আমাদের ডিরেক্টলি অ্যান্সার বের করার সিস্টেম হচ্ছে এখানে বড় মানটা যে আছে এই বড় মানটার দ্বিগুণের কিউব করব এবং সেখান থেকে তার 6 গুণ বিয়োগ করব। মানে 2 এর কিউব মানে হচ্ছে 8, আর √6 এর কিউব হবে 6√6 মাইনাস হবে 6√6। তার মানে আমাদের আসতেছে 6 × 8 = 48, তার মানে 48√6 মাইনাস হবে 6√6 মানে 42√6 হবে আমাদের অ্যান্সার। এইভাবে করে করতে হবে, তাই না? এভাবে করে করতে হবে। আমাদের মাথার মধ্যে রাখতে হবে জিনিসটা এরকম, যে a ইকুয়াল √6 প্লাস √5, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে a কিউব, এটার মান আমাকে বের করতে হবে। তো এইটা আমরা একটু বেসিক নিয়মে করাই। এটা হচ্ছে ক্লাস 9-10 বইয়ের অঙ্ক, একটু বেসিক নিয়মটা শিখে নেন। বেসিক নিয়ম মানে আমি একটু কিছু তো শর্টে দিবই, যেমন হচ্ছে এইটা হইলে 1/a এর মান আসলে কত? √6 মাইনাস √5 হবে, যেহেতু এই দুটার বিয়োগফল তো 1। ওকে, এরপরে এইটা মানে কি আসলে? a টু দি পাওয়ার 6/a কিউব মানে কি? a কিউব মাইনাস 1/a কিউব,
যেহেতু এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান বের করতে হবে, তার মানে এখানে আমি বের করব হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মান। আর মাইনাস করতে হলে কি করতে হয়, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এইটা কাটা যাবে, 2√5 এখানে থাকবে। তারপরে অঙ্ক খুবই সহজ, যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। মানে সবাই জানি আমরা যে মাইনাস থেকে যখন মাইনাস কিউবে আসতে হয় তখন কিউব করে তার 3 গুণ যোগ করতে হয়। এটা আমরা সূত্রের মধ্যেও পাচ্ছি যে এই 2√5 উপরে কিউব করব এবং তার 3 গুণ আসলে আমরা যোগ করব, তার 3 গুণ আমরা যোগ করব। আরে কি রে, আচ্ছা ওকে, তাহলে 2 এর কিউব হচ্ছে 8 ইন্টু হচ্ছে 5√5 প্লাস হচ্ছে 6√5 হচ্ছে, তার মানে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি কত, 5 8 40√5 প্লাস হচ্ছে 6√5, তার মানে আমরা পাবো 46√5। ক্লিয়ার কি ক্লিয়ার না, বুঝেছি সবাই? সবাইকে বুঝেছি, ক্লিয়ার হয়েছে? ওকে, এখন দেখেন, এখন দেখেন 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 দেখা যান x⁵ প্লাস 1/x⁵ এর মান কত, কিভাবে করব স্যার? শুনেন, এই অঙ্ক এমসিকিউ আসবে না, বলে দিলাম। হ্যাঁ, এটা এমসিকিউ আসবে না। এটা কোথায় আসবে বলেন তো? রিটেনে আসবে। আচ্ছা, এমসিকিউ আসতেও পারে, মানে এখন আবার ঠিক ঠিকানা নাই, আসার চান্স কম আর কি। আসবে না বললে আমি আবার হাত বলে স্যার আপনি কি মানে আগে থেকে ভবিষ্যৎবাণী করতেছেন? না, অঙ্কগুলো একটু বড় তো সেই জন্য বলতেছি, ঠিক আছে? ওকে, তো এখন কাহিনীটা হচ্ছে যে এই অঙ্ক করার সিস্টেমটা কি সবসময় মনে রাখবেন। দেখেন কাহিনীটা বুঝেন, সবসময় মনে রাখবেন x⁵ প্লাস 1/x⁵ বের করতে বলছে না, এইটা সমান আসলে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস হচ্ছে x প্লাস 1/x। এটা মানে কি দেখেন, কথাটা বুঝেন, মানে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। অঙ্কটা একটু এই জিনিসটা একটু বুঝা। 5কে আমরা 3 আর 2 মানে ছোট দুইটা, মানে এমন কোন দুইটা পরপর সংখ্যা আছে যাদের মধ্যে থেকে আমি ভাগ করে নেব, যে 3 আর 2 মানে কাছাকাছি দুইটা সংখ্যাতে আমি ভাগ করে নেব, যে 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে আমি দিব x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² মাইনাস এইটা মানে এই জিনিস। এইটা কিভাবে করে আপনি বুঝলেন? আমি স্যার আপনি লিখলেই হলো, এটা কি আসলে সঠিক হইলো? এটাকে আপনি কেমনে বলতেছেন যে এইটা মানে এইটা? আমাকে তো বলতে পারেন আপনি, এটা তো হইলো না। হ্যাঁ, এটা তো হইলো না, এটা তো আমি জানি না। আচ্ছা, আপনি একবার ট্রাই করেন যে এই দুটো গুণ করেন। মনে করেন এই দুটো যদি আমি গুণ করি, x² x³ x² দিয়ে গুণ করলে হবে x⁵, ঠিক আছে? x³ 1/x² দিয়ে গুণ করলে x³ আর x³ উপরে নিচে x², তাহলে থাকবে x প্লাস, এবার 1/x³ x² দিয়ে গুণ করলে উপরে x² নিচে x³ মানে থাকবে 1/x। 1/x³ 1/x² দিয়ে গুণ করলে আসবে x⁵1/5 আমি যে মাইনাস বললাম যে মাইনাস এক্স প্লাস 1/x মানে কি মাইনাস এক্স মাইনাস 1/x, এটা যদি করি তাহলে এই এক্স কাটা 1/x কাটা, দেখেন x⁵ প্লাস 1/x⁵ হলো। মিলছে কি মিলে নাই? মিলছে কি মিলে নাই? আপনাকে এটা জেনে বুঝার চেষ্টা করেন যে এইটা মানে এইটা। কথা কি বুঝছেন? আমাকে বলেন, এটা কি আপনি বুঝলেন কাহিনী, যে এইটা মানে এইটা? এই সেম কাহিনী আপনি যদি দুইটার কাহিনী যদি লিখতে পারেন, যে আপনাকে যদি বলি x⁵ প্লাস 1/x⁵ মানে কত, আসলে আপনি বলবেন যে 4 আর 3 হয় 7, তার মানে x⁴ প্লাস 1/x⁴ হবে ইন্টু হবে x³ প্লাস 1/x³। এই যে 4 আর 3, 4 পাওয়ার দিছে আর 3 পাওয়ার দিছে, এই গুণটা গুণ মাইনাস হবে x প্লাস 1/x। বুঝছি কি বুঝি নাই? যদি কেউ বলে যে x⁹ প্লাস 1/x⁹ কত, তাহলে 5 আর 4 যোগ করলে 9 হয়, তাহলে x⁵ প্লাস 1/x⁵ ইন্টু দিব x⁴ প্লাস 1/x⁴, এই যে 5 আর 4 যোগ করলে 9 মাইনাস দিব x প্লাস 1/x। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝেছি? এই কাহিনী বুঝলে এই অঙ্ক ইজি, এই কাহিনী বুঝলে অঙ্ক ইজি, কাহিনী না বুঝলে অঙ্ক কঠিন।
এই কাহিনী বুঝলে অঙ্ক একেবারেই আমাদের হয়ে যাবে ইজি। ঠিক আছে, তো বিষয়টা 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 আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা মনে করেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করে নিব। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে স্কোয়ার করে 2 বিয়োগ, তার মানে এটা হবে 4 মাইনাস 2, মানে কত হবে? 2। 4 মাইনাস 2 মানে 2। আবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে? হ্যাঁ, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, যে তার কিউব করে তার 3 গুণ বিয়োগ, তাহলে কিউব করলে আয় 8, 8 মাইনাস 6 মানে 2। তার মানে আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5-এর মান আসবে, তাহলে কত আসবে? এই যে এই দুইটা মান যে আসলো, এক্স স্কোয়ার আর এক্স কিউবের যে মান আসলো, এই দুটার গুণ মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো 2 দেওয়াই আছে, তাহলে 4 মাইনাস 2 মানে 2। এইটা একটা নিয়ম। হ্যাঁ, কিন্তু ভাইয়া আপনাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। সেইটা হইল, এই নিয়মটা আমরা ফলো করব যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2 দেওয়া থাকে বা মাইনাস 2 দেওয়া থাকে, তাহলে এই নিয়মটা আমরা ফলো করব না। কেন ফলো করব না? কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2 হইলে এক্সের মানই বের করা যায়। মানে এইটা যদি 2 দেওয়া হয় বা মাইনাস 2 দেওয়া হয়, তাহলে এইখান থেকে এক্সের মানই বের করা যায়। সেটা হচ্ছে কি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান মনে করেন 2 দেওয়া আছে, আমি লসাগু করলাম এক্স, তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল 2, এই 2 এই পাশে চলে গেল, এই এক্সটা এই পাশে চলে গেল, তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল আসছে 2x, এই 2x যদি এই পাশে আসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের মান যদি 0 হয়, তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ানের মান 0, অতএব এক্সের মান হচ্ছে 1। আর এক্সের মান 1 হইলে আমাদের প্রদত্ত রাশি হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 5 মানে 1 প্লাস 1 মানে 2। এইটা আমাদের এই কোশ্চেনটা জানা অতীব জরুরি। কেন? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি 2 দেওয়া থাকে, এক্সের মান বের হয় 1। এখানে আপনার এক্সের মান পাওয়ার 100 দেখ, আর এখানে মনে করেন 201 দিল, তাও এই দুইটার মান যোগ করলে 2ই হবে, কারণ 1-এর পাওয়ার 100 মানেও 1, 1 বাই 201 মানেও 1, 1 প্লাস 1 মানে 2 হবে অ্যান্সার। এইটা সেই জন্য আমাদের এই নিয়মটা জানাটা জরুরি, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 2 দেওয়া থাকে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝেছি? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি 2 দেওয়া থাকে, এক্সের মান অলওয়েজই হচ্ছে 1। এক্সের মান কত? এক্সের মান 1, আর এক্সের মান 1 হইলে 1-এর পাওয়ার 100 দিলেও 1, 1-এর পাওয়ার 201, 250 যাই দিই তাও তো 1। ক্লিয়ার? বুঝেছি? তো এই ধরনের জিনিসটা মনে করেন আপনি কিন্তু মজা করে কাউকে কিন্তু দিতে পারেন। এখন আপনি মনে করেন যে ক্লাস শেষ হয়েছে, আপনি আপনার স্টুডেন্টকে পড়াইতে গেছেন, আপনি বলবেন যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু, তুমি বের করো এক্স টু দি পাওয়ার 50 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 51। ও মনে করবে যে এখানে মনে কিছু কমন টমন নিতে হবে নাকি, হ্যাঁ কিছু একটা করা যায় নাকি, কিছু করার কিছু নাই। এখান থেকে এক্সের মান আসলে 1 বের হবে, 1 টু দি পাওয়ার 50 মানেও 1, হ্যাঁ, আর 1 বাই 51 মানেও 1, মানে 1 প্লাস 1 মানে 2 আসবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা যেমন, তাহলে এইটার যদি 1 দেই, আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখেন, তাহলে এইটা হইলে এ এর মান হচ্ছে 1, তাহলে 1 হইলে কি এ টু দি পাওয়ার 5 এর মান 1, এ টু দি পাওয়ার 1 বাই 5 এর মান 1, 1 মাইনাস 1 মানে এটার মান হবে 0। যাই হোক, এটা আপনি ওইভাবে করেও করতে পারেন, এভাবেও করতে পারেন, তবে 2 দেওয়া থাকলে এইভাবে করে করা বেটার। আচ্ছা, টু দি পাওয়ার 6 তো পারবেনই, টু দি পাওয়ার 7ও বলে দিছি। আচ্ছা, টু দি পাওয়ার 6 মানে কি? টু দি পাওয়ার 6 মানে কি করব? প্রথমে কিউবের মান বের করে তারপরে স্কোয়ার দিব, বা স্কোয়ার করে কিউব করব, যে কোনোটা করা যেতে পারে। এটা আপনারা নিজেরাই করে ফেলবেন, এটা অনেক ইজি। আচ্ছা, টু দি পাওয়ার 7 কি বলেছিলাম বলেন? এ টু দি পাওয়ার 7 প্লাস এইটা কিন্তু আপনাদের করতে হবে, এইটা করেন, এটা কিন্তু রিটেনের জন্য খুবই মারাত্মক একটা ম্যাথ। এ টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 7, আসলে আমার বের করতে হবে কি, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 ইন্টু এ কিউব প্লাস 1 বাই এ কিউব, এই দুটা বের করে এখান থেকে বিয়োগ হবে এ প্লাস 1 বাই এ। ঠিক আছে, তাহলে বের করেন দেখি। প্রথমে এ দেওয়া আছে, √5 প্লাস √6 প্লাস √5, তাহলে 1 বাই এ কী হবে? 1 বাই এ হবে √6 মাইনাস √5,
ভাগ তো 1 যাচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু প্লাস বের করতে হবে, তার মানে a প্লাস 1/a হচ্ছে 2√6। সেখান থেকে আমি আগে যদি a টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করি, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ, মানে 2√6 দিয়ে স্কোয়ার মাইনাস হচ্ছে 2। 2 এর স্কোয়ার হচ্ছে 4, √6 এর স্কোয়ার হচ্ছে 6, মাইনাস হচ্ছে 2, মানে হচ্ছে 22। এটা কি বুঝেছি? সবাই দেখেন তো বুঝেছি কিনা। মানে স্কোয়ার করে 2 বিয়োগ, a প্লাস 1/a হচ্ছে 2√6, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হচ্ছে স্কোয়ার করে আমরা 2 বিয়োগ করতেছি। এইবার আমি যদি বলি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাহলে কি 22-এর উপর স্কোয়ার মাইনাস হবে আবার 2, 22-এর উপর স্কোয়ার মাইনাস 2, 22-এর উপর স্কোয়ার মানে কি 484, মাইনাস 2 মানে 482 আসতেছে, 482। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? এ পর্যন্ত ক্লিয়ার? সবাই কি বুঝেছি? এটা একটু আমাকে বলেন, এটা কি বুঝেছি আমরা? আবার আমাদের দরকার হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব, মানে এটা তো আমাদের দরকার ছিল a টু দি পাওয়ার 4টা, এই যে a টু দি পাওয়ার 4টা দরকার। আবার আমাদের দরকার a কিউব প্লাস 1/a কিউবের মান। তাহলে আমরা জানি সেটার মান বের করার জন্য কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হয়, কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হয়। তাহলে 2 এর কিউব মানে হচ্ছে 8, আর এখানে আস্তে আস্তে 6√6 মাইনাস 6√6, তাহলে কত আসে? 6 8 48, √6 থেকে 6√6 বাদ দিলে এখানে আসে 42√6। তাহলে এই পর্যন্ত আসলো, বুঝেছি? ক্লিয়ার? তাহলে আমাদের শেষ পর্যন্ত a টু দি পাওয়ার 7 প্লাস 1/a টু দি পাওয়ার 7 এর মান আমরা যদি এখন বের করি, তাহলে অ্যান্সারটা কত আসবে বলেন? অতএব আমরা এইখান থেকে লাস্টে এখানে বের করে দিই যে অতএব a টু দি পাওয়ার 7 প্লাস 1/a টু দি পাওয়ার 7, এইটা আসলে কি হবে? আমার এখানে মানটা বের হয়েছে হচ্ছে 22, সরি, এখানে বের হয়েছে হচ্ছে 482, আর এখানে বের হয়েছে হচ্ছে 42√6, এই দুটা, মানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 482, তাই না? 482, আর a কিউব প্লাস 1/a কিউব হচ্ছে 42√6। তাহলে আমরা সেখান থেকে আমরা এই দুটা গুণ করে দিলাম, এই যে এই দুটার গুণ মাইনাস a প্লাস 1/a, a প্লাস 1/a হচ্ছে 2√6, এটা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। মানে 282 গুণন 42, এত √6 থেকে 2√6 বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। এটা আপনার রিটেনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে? আরেকবার বলে দেই না, আরেকবার বলে দেই, দেখেন আমি কি বললাম, x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার মানে 7 যদি থাকে, 7 থাকলে 4 আর 3 ভাগ করে নেব, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 a কিউব প্লাস 1/a কিউব, এই দুটো গুণ করে a প্লাস 1/a বিয়োগ করে দেবো, একটু আগে যেটা বললাম আর কি। তাহলে আগে এটার মান বের করবেন, তারপরে এটার মান বের করবেন, যেটার মান ইচ্ছা আপনি বের করলেন, সেই দুটো গুণ করে x প্লাস 1/x বিয়োগ করে দেবো। পারবো কি পারবো না? সবাই পারবো? ঠিক আছে, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পারবেন।